আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আমাদের আজকের ক্লাসটা একটু শুরু করি। তো আমরা যদি একটু মনে করি, লাস্ট ক্লাসে আমরা হচ্ছে আরজিএস অ্যানালিসিস টুল বক্সের টুল গুলো দেখতেছিলাম, ঠিক আছে? তো আমরা বলছিলাম মূলত চারটা টুল বক্স আছে, এর মধ্যে আমরা হচ্ছে দুইটা টুল বক্সের টুল গুলো লাস্ট ক্লাসে হচ্ছে একটু দেখলাম, এক্সট্রাক্ট অ্যান্ড ওভারলে, ঠিক আছে? এখন আরো দুইটা টুল সেট আছে, যেগুলো হচ্ছে প্রক্সিমিটি টুল সেট আর হচ্ছে স্ট্যাটিস্টিক্স টুল সেট, ঠিক আছে? এই দুইটা টুল সেটের টুল গুলা কিভাবে কাজ করে এগুলো আমরা আজকে একটু দেখবো। তো প্রক্সিমিটি টুল সেটটা কি ছিল? এইখানে যে টুল গুলো আছে এগুলো দিয়ে হচ্ছে যে আমরা আর কি বিভিন্ন ফিচারের মধ্যে মধ্যকার প্রক্সিমিটি, কে কার থেকে কাছে আছে দূরে আছে বা তাদের এই প্রক্সিমিটি রিলেটেড ফিচার গুলো হচ্ছে কি আমরা এস্টিমেট করতে পারি, ঠিক আছে? সো এটা দিয়ে তাহলে আমরা বলতে পারবো যে কোনটা কোনটা ক্লোজেস্ট, কোনটা ফারদেস্ট, ঠিক আছে, কোনটা নিয়ারেস্ট, ঠিক আছে? এই ধরনের অ্যানালাইসিস গুলো আমরা করতে পারবো, ডিস্টেন্স বুঝতে পারবো, ডিস্টেন্সের বেসিসে দেখতে পারবো কোনটা কে কার কাছে, ঠিক আছে? সো প্রক্সিমিটি টুল সেট দিয়ে আমরা হচ্ছে এই অ্যানালাইসিস গুলো করতে পারবো। সো এই টুল সেটটা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে যখন আমরা হচ্ছে যে কোনো একটা কিছু নিয়ার, কোনটা কার থেকে দূরে, যে এই রোড থেকে এটা নিয়ারেস্ট ডিস্টেন্স কোনটা, এটা নিয়ারেস্ট ফিচার কোনটা, এই ধরনের ইনফরমেশন যখন আমাদের জানা লাগবে তখন কিন্তু এই প্রক্সিমিটি টুল সেটটা আমরা ইউজ করতে পারবো। সো এখন তাহলে এটা কিভাবে কাজ করে আমরা হচ্ছে যে ডিরেক্ট হচ্ছে এটা জিআইএস একটু দেখি, টুলগুলো জিআইএস থেকেই দেখি। আচ্ছা, সো আমরা এই টুল সেট গুলো কোথা থেকে যাবো, আমরা যদি একটু মনে করি আরজিএস এর টুল বক্সেস থেকে সিস্টেম টুল বক্সেস, ঠিক আছে? এখান থেকে আমরা যাবো অ্যানালাইসিস টুলস, ঠিক আছে? এখানে দেখো আমাদের চারটা টুল বক্স আছে, এক্সট্রাক্ট, ওভারলে, প্রক্সিমিটি আর হচ্ছে স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? এখান থেকে আমরা এক্সট্রাক্ট আর ওভারলে টুল বক্স গুলো দেখছি, এখন আমরা হচ্ছে দেখবো প্রক্সিমিটি টুল বক্সটা, ঠিক আছে? সো এখান থেকে দেখো তাহলে কিভাবে আসলো, আমরা টুল বক্স, সিস্টেম টুল বক্সেস, অ্যানালাইসিস টুলস, এখান থেকে প্রক্সিমিটি, ঠিক আছে? এইখান থেকে হচ্ছে আমরা আমাদের প্রক্সিমিটি টুলস গুলা দেখতে পারবো। এখানে দেখো প্রথম টুলটার নামই হচ্ছে বাফার। এই বাফারের নাম আমরা নিশ্চয়ই অনেক শুনছি, শুনছি না? বাফারের নাম শুনছি না আমরা? কি করে বাফার, বাফার দিয়ে? হুম, আমরা বাফার নিয়ে এর আগে আলোচনা করছিলাম, বলো তো বাফার কি করে? মনে নেই কারো? ম্যাম একটু ভুলে গেছি ম্যাম। নাম শুনে কি মনে হয় বাফার দিয়ে? আচ্ছা, আমরা বাফার টুলটা কি আগে তাহলে একটু দেখি। বাফার কি করে তাহলে, এখান থেকে যদি আমরা একটু দেখি, বাফার টুলটা কি করে, একটা বাফার তৈরি করে, ঠিক আছে? বাফার তৈরি করে মানে হচ্ছে, বাফার কি, যে কোনো একটা ফিচার থেকে তুমি একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত, ঠিক আছে, একটা নির্দিষ্ট ডিস্টেন্সে তুমি হচ্ছে একটা আরেকটা লেয়ার তৈরি করবা, একটা বাউন্ডারি তৈরি করবা ফর এ স্পেসিফিক ডিস্টেন্স, ঠিক আছে? এখন এটা তুমি কোনো পয়েন্ট ফিচারের অ্যারাউন্ডেও করতে পারো, কোনো লাইন ফিচারের অ্যারাউন্ডেও করতে পারো, ঠিক আছে? তো আমরা যদি একটু দেখি যে বাফার কিভাবে হয়, এই যেমন ধরো এটা তোমার ধরো একটা ইনপুট ফাইল, ঠিক আছে, একটা পয়েন্ট ফাইল আছে, পয়েন্ট লোকেশন ফাইল আছে, পয়েন্ট ফাইল আছে। তো তুমি এটার ধরো এটা 5 কিলোমিটারের একটা বাফার তৈরি করতে চাচ্ছ, ঠিক আছে? তো যখন তুমি এখানে এই ডিরেকশনটা দিবা তখন সে তোমাকে একটা এরকম আউটপুট দিবে, দেখো এই এই পয়েন্টটার জন্য একটা বাফার দিয়েছে, এই পয়েন্টের জন্য একটা বাফার দিয়েছে, এই পয়েন্টের জন্য একটা বাফার দিয়েছে, ঠিক আছে? একটা ডিস্টেন্সের জন্য সে তোমাকে হচ্ছে কি একটা আহ একটা বাফার তৈরি করে দিবে। এভাবে হচ্ছে বাফার ফিচারটা কাজ করে, ঠিক আছে? সো বাফার কি তাহলে, কোন একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত আমাদেরকে আরেকটা বাউন্ডারি তৈরি করে দিবে, ঠিক আছে? বাফার কি কাজ করে এটা বুঝতে পারতেছি আমরা। জি ম্যাম। ওকে, তো তাহলে তাহলে আমরা বাফার কিভাবে করা যায় এটা একটু দেখবো।
ধরো তো আমরা লাস্ট ক্লাসে তোমাদেরকে যে যে ফাইলগুলো শেয়ার করেছিলাম সেগুলো সবার কাছে ডাউনলোড করা আছে। জি ম্যাম। ওকে, তো সেখান থেকে জিএস ডাটা বিডি যে ফোল্ডারটা ছিল না, সেখানে দেখো 4টা ফাইল আছে। এই 4টা ফাইলই একটু তোমরা আগে অ্যাড করে রাখো। অ্যাড ডাটা থেকে ওই 4টা ফাইলে একটু অ্যাড করো। জিএস ডাটা বিডি এই ফোল্ডারের ভিতরে দেখো 4টা ফাইল আছে: পপুলেশন বাংলাদেশ, অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি, রোড আর গ্রোথ সেন্টার। 4টা ফাইলে একটু অ্যাড করো। আশা করি সবাই অ্যাড করছো। এখন তাহলে আমরা হচ্ছে একটু বাফার টুলটা অপশন গুলো দেখি। বাফার টুলে দেখো প্রথমে আছে হচ্ছে একটা ইনপুট ফিচার। ঠিক আছে, ইনপুট ফিচারটা কি? আমরা যেই ফিচারটার জন্য হচ্ছে যে কি বাফারটা তৈরি করতে চাচ্ছি, যে ফিচারের অ্যারাউন্ডে আমরা এই বাফারটা তৈরি করব, ঠিক আছে, সেটা হবে আমাদের ইনপুট ফিচার। সো এটা একটা পয়েন্ট ফিচার হতে পারে, লাইন ফিচার হতে পারে, পলিগন ফিচার হতে পারে। ঠিক আছে, তো আমরা এই তিন টাইপের ফিচারের জন্যই কিন্তু বাফার তৈরি করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইনপুট ফিচার। তারপরে অপশনটা দেখা হচ্ছে আউটপুট ফিচার ক্লাস। ঠিক আছে, এটা আমাদের আগের সব টুলের মধ্যে আউটপুট ফিচার ক্লাসে হচ্ছে আমরা একটা ফোল্ডার সিলেক্ট করে একটা ফাইলের নাম দিয়ে দিব, যেখানে হচ্ছে আমাদের এই যেই নামে হচ্ছে আমাদের এই বাফারটা তৈরি হবে। ঠিক আছে, এবার নেক্সট অপশনটা দেখো ডিস্টেন্স। ঠিক আছে, ডিস্টেন্সটা কি? যে আমরা কি বললাম যে বাফার কি করবে, একটা সার্টেন ডিস্টেন্সের জন্য কি করবে, তুমি যে ফিচারটা নিয়েছো তার একটা সার্টেন ডিস্টেন্সের জন্য তোমাকে বাফারটা তৈরি করে দিবে। এখন এই ডিস্টেন্সটা কত, এটা তুমি এখানে বলে দিতে পারবা। ঠিক আছে, তো এখন ধরো তুমি কোনো একটা ধরো তোমার কাছে কোনো এই যে ধরো গ্রোথ সেন্টারের ফাইলটা আছে, তো তুমি এটা 5 কিলোমিটার, এই গ্রোথ সেন্টার গুলোর জন্য তুমি হচ্ছে 5 কিলোমিটারের বাফার তৈরি করতে চাও। ঠিক আছে, তো তখন তুমি এখানে ধরো লিনিয়ার ইউনিট দিবা 5। আর এখানে দেখো, তখন এখানে দেখো ইউনিট গুলো আছে। তুমি কিলোমিটার না হয় মিটার চাইতে পারো, ফিট চাইতে পারো, মাইল চাইতে পারো। ঠিক আছে, তো তোমার যে ইউনিটের দরকার তুমি সেই ইউনিট এখানে চুজ করতে পারো। আর এখানে তোমার কত ইউনিট দিচ্ছ সেটাও করতে পারো। এটা হচ্ছে তোমার ইউনিটের বেসিসে। ঠিক আছে, ভ্যালুর বেসিসে। আবার তুমি চাইলে কি কোনো ফিল্ডও সিলেক্ট করে দিতে পারো। ঠিক আছে, ধরো তোমার অলরেডি হয়তো বা কোনো একটা অ্যাট্রিবিউট একটা ফিল্ড এন্ট্রি করা আছে, যেখানে তোমার হচ্ছে কোনো একটা ডিস্টেন্স অলরেডি আছে। ঠিক আছে, তুমি হয়তো বা ওই ডিস্টেন্স ওই ভ্যালুটার জন্য বাফার তৈরি করতেছো, তো তুমি সেটাও করতে পারবা। তো তোমার যদি এখানে কোনো থাকে, তো তোমার দেখবা এখানে ড্রপ ডাউনে সেই ফিল্ড গুলো আসবে। ঠিক আছে, আমার এখানে এই ধরনের কোনো ফিল্ড নাই তাই এখানে আসে নাই। ঠিক আছে, তো আসবে, তখন তুমি কি ওই ফিল্ডটা সিলেক্ট করে দিলেও সেই ভ্যালুর বেসিসে সে তোমাকে হচ্ছে এই বাফারটা তৈরি করে দিবে। এবার আমরা যাই আরেকটু পরের অপশন গুলাতে। দেখো এখানে কি আছে, সাইট টাইপ। ঠিক আছে, সাইট টাইপ কি? যখন বাফার করতেছে তখন আমরা কি দেখতেছি যে ওদের একটা রাউন্ড একটা বাউন্ডারি তৈরি করতেছে। সো বাউন্ডারি গুলো যে কর্নার গুলো আছে সেই কর্নার গুলা কেমন হবে সেটা হচ্ছে তুমি হচ্ছে বলে দিতে পারো। ঠিক আছে, এখানে 4 ধরনের সাইড টাইপ আছে: ফুল, লেফট, রাইট, আউটসাইড অনলি। ঠিক আছে, সো এগুলা তোমরা একটু পড়লেই বুঝবা কোনটা কেমন হয়। আর আমরা যখন টুলটা রান দিব তখন তোমরা হচ্ছে ওটা দেখলেও বুঝবা। ঠিক আছে, আমরা এটা সাইড টাইপ ফুলই দিব। ঠিক আছে, এখানে অপশনালও এগুলা হচ্ছে দেওয়া থাকে, যেগুলো ডিফল্টও এইভাবেই দেওয়া থাকে। তারপরে দেখো একটা অপশন আছে হচ্ছে এন্ড নোট। ঠিক আছে, এন্ড নোটটা কি করে, যে হচ্ছে যে বোঝায় যে তোমার যে বাফারের শেপটা আছে সেটা তোমার হচ্ছে যেই ফিচার অ্যারাউন্ডে করবা তার যে এন্ডিং পয়েন্টটা থাকবে সেই এন্ডিং পয়েন্টের জন্য কেমন হবে। এখন পয়েন্ট ফিচারের জন্য তো বাফার খুব ইজি, যেটা একটা সার্কেল হয়। কিন্তু যখন তুমি কোনো হচ্ছে যে লাইন ফিচার আর বিভিন্ন ধরনের হচ্ছে যে বিভিন্ন ডিফারেন্ট শেপের পলিগন ফিচার নিবা, তখন কিন্তু এটা বাফারটার জন্য শেপটা তুমি চাইলে বলতে পারো। এখন তুমি এটা চাইলে এন্ডটা কি করে দিতে পারো, একটা রাউন্ড করে দিতে পারো, আর তুমি এটা ফ্ল্যাটও রাখতে পারো, বাট আমরা জেনারেলি হচ্ছে রাউন্ডই রাখি। তারপর দেখো এখানে আছে মেথড। ঠিক আছে, এখানে হচ্ছে 2টা মেথড আছে মূলত, যে 2টা মেথডের মাধ্যমে হচ্ছে যে আমরা এই বাফারটা তৈরি করি। ঠিক আছে, একটা হচ্ছে প্ল্যানার, একটা হচ্ছে জিওডেসি। আর তোমাদের কারো যদি কোনো নিউয়ার ভার্সনের জন্য নিউয়ার ভার্সন করা থাকে আরজিএস এর,
তখন দেখবে এখানে আরো আরো দুইটা অপশন আছে। ঠিক আছে, বাট এটা না থাকলেও সমস্যা নাই, আমরা জেনারেলি প্ল্যানার মেথডেই করি। ঠিক আছে, যেহেতু আমরা লিনিয়ার ইউনিট চাচ্ছি, ঠিক আছে, যে আমরা চাচ্ছি যে এরকম আমরা একটা লিনিয়ার ইউনিট পাবো, সেটার জন্য আমরা প্ল্যানার মেথডেই করি। ঠিক আছে, তারপর দেখো আরেকটা অপশন আছে হচ্ছে ডিজলভ টাইপ। ঠিক আছে, এটা হচ্ছে নান, অল, লিস্ট বা। ঠিক আছে, রিজলভটা দিয়ে কি মিন করে, যে তুমি ধরো পয়েন্ট ফিচার ধরো বা লাইন ফিচার ধরো, যেটাই ধরো তোমার ডাটা সেটে ধরো একাধিক যখন তোমার এরকম ফিচার থাকবে, ঠিক আছে, তখন কি তোমার প্রতিটা ফিচারের জন্যই কিন্তু একটা করে বাফার তৈরি হবে। যেমন ধরো এই যে এখানে দেখো গ্রোথ সেন্টার গুলা যে আছে, তো ধরো এগুলোর জন্য যে ধরো আমি এইটার জন্য একটা বাফার তৈরি করলাম, আবার এটার জন্য একটা বাফার তৈরি করলাম, তখন কি করবে, এই দুটা বাফার কিন্তু একটা একটাকে ওভারল্যাপ করবে। এখন তুমি চাইলে কি করতে পারো, প্রতিটা বাফারকে আলাদা রাখতে পারো, আর তুমি চাইলে কি যারা ওভারল্যাপ করবে তাদেরকে কি একসাথে জয়েন করে দিতে পারো। তাদেরকে যদি তুমি একসাথে জয়েন করে দিতে চাও, তখন সেটাকে বলতেছে হচ্ছে আমরা ডিজলভ। এখন তুমি কোনটা করতে চাও, এটা তোমার কাজের পারপাসের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, আমরা এই অপশন গুলা বুঝতে পারলাম কিভাবে আমরা টুলটা রান রান যখন দিব তখন আরো বেটার বুঝতে পারবো। আপাতত আমরা এই অপশন গুলা কোনটা কি বুঝতে পারছি। জি ম্যাম। ওকে, তো চলো আমরা হচ্ছে যে একটা বাফার তৈরি করি। আমরা ধরো আমাদের যে গ্রোথ সেন্টারের ফাইলটা আছে, সেটার জন্যই ধরো আমরা হচ্ছে যে বাফারটা তৈরি করি। তো আমাদের ইনপুট ফিচারে কি হবে, গ্রোথ সেন্টার। গ্রোথ সেন্টার। তারপর হচ্ছে আউটপুট ফিচার ক্লাস, এটা আমি কোথায় সেভ করতে চাই। এটাই জিসি। এবার আছে হচ্ছে আমার ডিস্টেন্স। ঠিক আছে, ধরো আমি কিলোমিটারে নিতে চাচ্ছি, আর হচ্ছে আমি চাচ্ছি 2 কিলোমিটার পর পর 2 কিলোমিটারের একটা বাফার তৈরি করবো। ঠিক আছে, তো এখানে ইউনিট দিলাম 2। তোমার মেথড প্লেনারি থাকবে, আর আমি ধরো ডিজলভ দিলাম না, আগে আমরা দেখি একটা ডিজলভ না দিলে কেমন দেখায়। ঠিক আছে, তারপর আমরা আরেকটা ডিজলভ দিয়ে রান করে দেখবো। এখানে আরেকটা জিনিস আছে দেখো, ডিজলভ করার পর যদি করি, তখন এখানে হচ্ছে অটোমেটিকলি কিছু ফিল্ড অ্যাড হয়। ঠিক আছে, এটা আমরা পরে দেখবো যখন আমরা ডিজলভ করব। এখন দেখো ডিজলভ টাইপটা আমি নান দিছি, ঠিক আছে, এখন কোনো ডিজলভ হবে না, তোমার যে ওভারল্যাপিং বাফার গুলা তৈরি হবে। সো এখানে অপশন গুলো বুঝলাম, ইনপুট ফিচারে দিব আমরা গ্রোথ সেন্টার। ঠিক আছে, ডিস্টেন্সে হচ্ছে আমি 2 কিলোমিটার এর বাফার যাচ্ছি, সো এখানে 2 কিলোমিটার দিলাম, মেথডে দিচ্ছি প্ল্যানার, আর ডিজলভ টাইপে দিচ্ছি নান। ঠিক আছে, সবাই অপশন গুলো দেখতে পারছো? জি ম্যাম। ওকে, তো তাহলে আমি টুলটা রান দিই, দিলাম। ওকে, একটু রান হইতে সময় লাগতে পারে, যেহেতু এখানে অনেক বড় একটা ফাইল ছিল গ্রোথ সেন্টার। সবাই রান দাও, একটু সময় লাগতে পারে।
এই যে দেখো আমার বাফারটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, 2 কিলোমিটার অনেক কম হয়ে গেছে আর কি, এই জন্য অত ভালো বুঝতে পারতেছি না। কিন্তু দেখো এই যে আমাকে প্রতিটা পয়েন্টের জন্য কি বাফার তৈরি করে দিছে 2 কিলোমিটারের। এইখানে দেখো আমি হচ্ছে ডিজলভ দিছি নান, এই জন্য কি হয়েছে দেখো, এই দেখো এটার একটা 2 কিলোমিটার বাফার, এটা একটা 2 কিলোমিটার বাফার। তো কি দুইটা দুইটা আলাদা পলিগন। ঠিক আছে, এরা কিন্তু ওভারল্যাপিং কিন্তু তারা আলাদা পলিগন। এটা কিভাবে বুঝবা? আমি যদি একটু সিলেক্ট টুল করি, দেখো এটা একটা আলাদা পলিগন, এটা একটা আলাদা পলিগন। কিন্তু আমরা যদি কি ডিজলভ দিতাম, তাহলে কি হতো, এটা পুরা একটা পলিগন হতো দুইটা মিলে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বাফার টুল। সবাই একটু রান দাও। ঠিক আছে, তোমাদের বাফার টুলটা তৈরি হলে পরে একটু বলো। ম্যাম হয়েছে। ওকে, তাহলে এখন সবাই এই সেম কাজটা একটু আরেকবার করো। সেখানে হচ্ছে কি করবা, বাফার টুলে ডিজলভ টাইপটা হচ্ছে অল দিয়ে করবা। ঠিক আছে, অল দিয়ে করে দেখো যে কি হয়। ঠিক আছে, এটা আমরা বলছি কি করবে, ওভারল্যাপ গুলো তোমার একসাথে জয়েন করে দিবে। তোমরা একটু এটা রান দিয়ে দেখো সেম কাজটাই। আরেকবার হচ্ছে ডিজলভ টাইপটা অল দিয়ে দেখো যে তোমাদের ফাইলটা কেমন আসে। সবাই একটু এই কাজটা করো।
সবাই আশা করি পারছো ডিজলভ করে বাফার তৈরি করতে। হয়ে গেছে না? জি ম্যাম। ওকে, এখানে দেখো তোমার হচ্ছে কি এখন ডিজলভ দেওয়ার কারণে কি এগুলা ডিজলভ এসছে। ঠিক আছে, তো তোমার এই ডিজলভটা তখন দিতে হতে পারে ধরো তুমি হয়তো বা যদি ডিজলভ এরিয়া তৈরি করতে তোমার ধরো যদি কোনো এরিয়া ক্যালকুলেশন করতে হয়। ঠিক আছে, ধরো তোমার দরকার যে এই ফিচার গুলার হয়তো বা ধরো তোমার এই ধরনের কোনো হয়তো বা কাজ করবা যে হয়তো বা তোমার ধরো এগুলো তোমার কোনো একটা কিছু লোকেশন পয়েন্ট আছে, ধরো তো এখন তোমার ধরো ওই লোকেশনের একটা সার্টেন বা ডিস্টেন্স পর্যন্ত তোমাকে হয়তো বা কোনো একটা কাজ করতে হবে। তো তোমার আসলে টোটাল কত এরিয়াতে কাজ করতে হবে এটা একটা এস্টিমেশন দরকার। তখন কি তুমি এই বা যদি তার এরিয়াটা জানতে হবে। ঠিক আছে, তো তোমার যদি ডিজলভ করা না থাকে তখন কি হবে, তোমার ওই এরিয়াটা কিন্তু দুইবার করে ক্যালকুলেট হবে। তো তুমি যদি পলিগনের এরিয়া গুলো ক্যালকুলেট করো তখন তখন কি তোমার একটা এরিয়া যেগুলো ওভারল্যাপ এরিয়া ওগুলো কিন্তু কি তখন দুইবার করে আসবে না। তো কি তোমার এর ক্যালকুলেশনটা ভুল আসবে। তো সেই ক্ষেত্রে তখন কিন্তু এটা ডিজলভ করা লাগবে। ঠিক আছে, বা আবার ধরো হচ্ছে তুমি কোনো ধরনের যে ওভারলে করতে চাচ্ছ। ঠিক আছে, ওভারলে করার সময় কি যখন তোমার এই ওভারল্যাপ অংশটা ডাবল থাকলে কি তোমার অন্য লেয়ারের সাথে এটা যখন তুমি কোনো কাজ করবা তখন কিন্তু তোমার ভুল রেজাল্ট আসতে পারে। ঠিক আছে, যদি তোমার এই ধরনের কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন হয় তখন হচ্ছে ডিজলভটা করে নিলেই বেটার। ঠিক আছে, বা যদি তোমার ক্যালকুলেশন করা না থাকে তাহলে ডিজলভ না করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন তো আমরা একটা পয়েন্ট ফিচারের জন্য বাফার টুলটা করলাম। ঠিক আছে, এখন তোমরা হচ্ছে একটা লাইন ফিচারের জন্য এই বাফার টুলটা রান করে দেখো যে তোমাদের বাফারটা কেমন হয়। ঠিক আছে, এখানে দেখো রোড একটা লেয়ার আছে না? সবার সবার কাছে আছে রোড লেয়ারটা? রোড লেয়ারটা পাচ্ছি আমরা? জি ম্যাম, জিআইএস ডাটা বিডি এই ফোল্ডারে হ্যাঁ, আছে। এখানে আছে কিন্তু। ঠিক আছে, এখন তাহলে এই রোড লেয়ারের জন্য হচ্ছে তোমরা একটা বাফার তৈরি করো। ঠিক আছে, এটাও ধরো 2 কিলোমিটারের জন্য একটা বাফার তৈরি করো। ঠিক আছে, একটা এই রোডের 2 কিলোমিটার একটা বাফার তৈরি করো, করা হলে আমাকে বলবা।
বাফারটা করা হয়ে গেছে আমাদের আই গেস। জি ম্যাম হয়েছে। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে এর লাইন ফিচারের বাফার কেমন হয় এটা বুঝতে পারছো না? এই যে আমরা যদি একটু বাফারটা দেখি, দেখো এই লাইনটা কিন্তু এরকম, ঠিক আছে? তুমি যদি সাইড টাইপটা যে আমরা কি দিছিলাম, তো মনে করো যদি এই যে এন টাইপটা দেখো আছে ছিল কি রাউন্ড আর ফ্ল্যাট, আমরা রাউন্ড দিছি দেখে কিন্তু কি এই জায়গাগুলো এরকম রাউন্ড আসছে। তুমি যদি রাউন্ড না দিয়ে ফ্ল্যাট দিতে তাহলে কিন্তু কি এটা তোমার রাউন্ড এসে হয়তো সোজা আসতো। ঠিক আছে, তো ওটা তোমার উপর ডিপেন্ড করে, তুমি যদি রাউন্ড চাও তবে ওখানে এন টাইপের রাউন্ড দিবা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের লাইন ফিচারের জন্য বাফার। ঠিক আছে, তো আমরা বাফার টুলটা কিভাবে কাজ করে এখন তাহলে বুঝতে পারছি, বুঝা গেছে সবার? জি ম্যাম। ওকে, সো এরপর আমরা আরেকটা নেক্সট চলে যাই, সেটা হচ্ছে মাল্টিপল রিং বাফার। ঠিক আছে, দেখতে পাচ্ছ মাল্টিপল রিং বাফার। মাল্টিপল রিং বাফারটা কি করে, সে কি করে কোনো একটা ইনপুট ফিচারের জন্য একসাথে মাল্টিপল বাফার তৈরি করতে পারে। ঠিক আছে, বাফার টুলটাতে আমরা কি করলাম যে একটা ডিস্টেন্স দিলাম, সেই ডিস্টেন্সে হচ্ছে তোমার কি করলো বাফারটা তৈরি করে দিল। কিন্তু মাল্টিপল বা রিং বাফার কি করে তোমার একসাথে কয়েকটা ডিস্টেন্সের জন্য হচ্ছে বাফার টুলটা তৈরি করতে পারে। ঠিক আছে, যেমন ধরো আমি 2 কিলোমিটারের জন্য বাফার তৈরি করছিলাম তখন, এখন আমি চাইলে এখন ধরো আমার হয়তো বা 2 কিলোমিটার পর পর আরো কয়েকটা বাফার দরকার। ঠিক আছে, ধরো আমার হয়তো বা 10 কিলোমিটার পর্যন্ত দরকার। ঠিক আছে, ধরো আমার 2 কিলোমিটার বাফার দরকার, তারপর আরো 2 কিলোমিটার মানে 4 কিলোমিটার একটা বাফার দরকার, তারপর আরো 2 কিলোমিটার। ঠিক আছে, এইভাবে হচ্ছে হয়তো বা ধরো আমার বাফারটা দরকার আছে। ঠিক আছে, তখন তাহলে আমি যদি একসাথে আমাকে সে আহ ও যদি আমি বাফার টুলটা ইউজ করি কি আমার একটা একটা করে এরকম ইনস্ট্রাকশন দিয়ে একটা একটা করে বাফার তৈরি করতে হবে, কিন্তু মাল্টিপল রিং বাফার দিয়ে আমরা চাইলেই একসাথে সবগুলা বাফার তৈরি করতে পারবো। এখানে ইমেজে যদি দেখো এই ইনপুটের, দেখো এই ফাইলটার অ্যারাউন্ড ওরা কি, এটা একটা বাফার, এটা একটা বাফার। ঠিক আছে, একসাথে দুইটা বাফার তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, আমি এখানে একসাথে মাল্টিপল ডিস্টেন্স হচ্ছে এন্ট্রি দিতে পারবো। ঠিক আছে, দিয়ে একসাথে সেই বাফারটা তৈরি করতে পারবো। ঠিক আছে, এটাও জাস্ট আগের মতো বাফার তৈরি করবে, বাট একসাথে মাল্টিপল বাফার তৈরি করতে পারবো। এটা হচ্ছে মাল্টিপল রিং বাফারের কাজ। বুঝতে পারছো আমরা মাল্টিপল রিং বাফার তাহলে কি কাজ করে? জি ম্যাম। ওকে, তো আমরা মাল্টিপল রিং বাফারটা একবার রান দিয়ে দেখি। তো এখানে ইনপুট ফিচারে ধরো আমি রোডের জন্যই হয়তো হচ্ছে বাফার তৈরি করব। ঠিক আছে, সো ধরো এখানে ইনপুট ফিচার হবে আমাদের রোড লেয়ার। তো আউটপুট ফিচার ক্লাসে আমরা জাস্ট ফাইলটা সেভ করব। ঠিক আছে, এখন হচ্ছে যে ডিস্টেন্স কি করবো, তুমি তোমার লিস্ট অফ বাফার ডিস্টেন্সেস দিবা। ঠিক আছে, তুমি কত ডিস্টেন্স পর পর করতে চাও আর ওগুলো অ্যাড করতে পারবা। এখানে দেখো একটা প্লাস সাইন আছে। ঠিক আছে, এটাতে ক্লিক করে একটা একটা করে অ্যাড করতে পারবা। এখন ধরো ফার্স্ট টাইম একটা 2 কিলোমিটার বাফার চাই, এই যে বাফার ইউনিটটা এখান থেকে তুমি সিলেক্ট করে দিতে পারো। এখানে দেখা যাচ্ছে বাফার ইউনিট, সো আমি এখান থেকে ইউনিট থেকে কিলোমিটার দিলাম। ফার্স্ট অফ অল আমি 2 কিলোমিটার চাচ্ছি, তারপরে আমি একটা 4 কিলোমিটার চাচ্ছি অ্যাড, তারপর আমি চাচ্ছি একটা 6 কিলোমিটার বাফার হবে, তারপরে আমি চাচ্ছি একটা 8 কিলোমিটারের বাফার হবে, তারপর একটা 10 কিলোমিটারের বাফার হবে। ঠিক আছে, আমি এই 5টা বাফার চাচ্ছি। ঠিক আছে, তো আমি কি একটা একটা করে ডিস্টেন্স দিয়ে দিলাম। এখন আমি 2 কিলোমিটার পর পর দিচ্ছি, তোমার ডিফারেন্ট হতে পারে, 5 কিলোমিটার পর পর নিতে পারো, বা ডিফারেন্ট হতে পারে 1 কিলোমিটার, তারপরে 3 কিলোমিটার, তারপর আবার হচ্ছে তোমার হবে 4 কিলোমিটার দরকার, তুমি তোমার প্রয়োজন মতো এখানে ডিস্টেন্স সেট করতে পারো। ঠিক আছে, বাফার ইউনিট দিছি কিলোমিটারের, ডিজলভ টাইপের ধরো অল দিলাম। ঠিক আছে, অপশন গুলো কোনটা কি দেখতে বা দিতে হবে বুঝতে পারছো? জি ম্যাম। ওকে, তো তাহলে এখন এটা ওকে দিলে এটা দেখি আমাদের মাল্টিপল রিং বাফারটা কেমন আছে।
সবাই টুলটা রান দাও, একটু টাইম লাগতে পারে যেহেতু এখানে কি কয়েকটা বাফার একসাথে ক্রিয়েট হবে। ঠিক আছে, সবাই এটা রান দাও। তোমাদের এই টুলটা রান হয়ে গেলে পরে একটু বলবা। ম্যাম হয়েছে। ওকে, সবাই এটা সাকসেসফুলি টুলটা রান হচ্ছে, কোনো সমস্যার কথা না। তো এখানে দেখো কি আমাদের আহ এটা এটা হচ্ছে আমাদের 2 কিলোমিটারের বাফার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 4 কিলোমিটারের বাফার, এটা 6 কিলোমিটারের বাফার, এটা 8 কিলোমিটারের বাফারটা 10 কিলোমিটারের বাফার। ঠিক আছে, এবার তুমি চাইলে তোমার প্রয়োজন মতো বাফার নিতে পারবা। এখন আমরা দেখি যে এখানে একটা অ্যাট্রিবিউট টেবিল তৈরি হয় এই মাল্টি বাফারে। এটা অ্যাট্রিবিউট টেবিলটাতে কি আছে দেখো। সে হচ্ছে কি 2 কিলোমিটার ডিস্টেন্সটার জন্য একটা পলিগন ফাইল। ঠিক আছে, এটা একটা একটা লেয়ার। ঠিক আছে, তারপর দেখো একটা পলিগন যেটা 4 কিলোমিটার ডিস্টেন্সের জন্য তৈরি হয়েছে। ঠিক আছে, তারপর আরেকটা দেখো 6 কিলোমিটার ডিস্টেন্সের জন্য একটা বাফার তৈরি হয়েছে। ঠিক আছে, আর হচ্ছে আমাদের 8 কিলোমিটার বাফারের জন্য একটা একটা 10 কিলোমিটারের জন্য। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু অ্যাট্রিবিউট টেবিলে এই ইনফরমেশনটা আছে। এমন না যে তোমাকে দেখেই বুঝতে হবে যেটা কোনটা কত কিলোমিটার বাফার, তুমি অ্যাট্রিবিউট থেকে দেখেও এটা করতে পারবা। ঠিক আছে, সবাই বুঝতে পারছো মাল্টিপল বাফারে কিভাবে হচ্ছে ফাইল তৈরি হবে। সবার বোঝা গিয়েছে? ম্যাম যে ডিস্টেন্স গুলো দিব এটা কি হুম, মেইন রোড থেকে ওই দূরত্বে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, তোমার মেইন ফাইল, মেইন যে লেয়ারটার জন্য বের করতেছো তার থেকে লাইন ফিচারের ক্ষেত্রে দেখো দুই পাশে নেবে। আর হচ্ছে যে তোমার আর পয়েন্ট ফিচারের ক্ষেত্রে তো ওটাই জন্য সার্কেল হয়ে যায়, যেহেতু পয়েন্ট থেকে তো সব সেম ডিস্টেন্স তোমার করে হচ্ছে যে একটা সার্কেলই হবে, তাই। বুঝতে পারছো? জি ম্যাম। ওকে, তাহলে এখন তোমরা সবাই একটা আহ কাজ করো, সেটা হচ্ছে কি এই যে দেখো আমরা কি 2 কিলোমিটারের বাফার, 4 কিলোমিটারের বাফার, 6 কিলোমিটারের বাফার এগুলো তৈরি করলাম না। এখন ধরো আমাদের কাছে কি গ্রোথ সেন্টার একটা লেয়ার আছে না, আছে তো নাকি? জি ম্যাম। এখন ধরো আমি জানতে চাচ্ছি যে এই কোন বাফারে কয়টা করে
গ্রোথ সেন্টার আছে। ঠিক আছে, এটা কি জানা যাবে? আমি জানতে চাচ্ছি, ধরো এই 2 কিলোমিটার বাফারে কয়টা গ্রোথ সেন্টার আছে, এই 4 কিলোমিটার বাফারে কয়টা গ্রোথ সেন্টার আছে। ঠিক আছে, আমি জানতে চাচ্ছি 5টা বাফারে কোনটায় কয়টা করে গ্রোথ সেন্টার আছে। এটা কি বের করা যাবে? যাবে? কি মনে হয়, যাবে? প্রপার্টিস থেকে। হুম, প্রপার্টিস থেকে এটা কিভাবে বের করবা? দুইটা তো কিন্তু দুইটা ফাইল, তাই না? আলাদা আলাদা লেয়ার আছে এই দুইটা। একটু মনে করে দেখো, আমরা লাস্ট ক্লাসে কিন্তু এরকম জিনিস আলোচনা করছি। ম্যাম জয়েন টুল ইউজ করে। কার সাথে কার জয়েন করবা? ম্যাম যে ইনপুটে যে লেয়ারটা দিয়েছিলাম আর আউটপুটে যে লেয়ারটা আসলো। হুম, তারপর জয়েন টুলটা কি কাজ করে আমরা যদি আবার দেখি। ইউনিয়ন করতে চাচ্ছ? ইউনিয়ন কি করে দেখো, দুইটা ম্যাম লেয়ারকে যোগ স্পেশাল করে জয়েন। একসাথে করে। স্পেশাল জয়েন, হ্যাঁ স্পেশাল জয়েন করা যাবে। স্পেশাল জয়েনে কোথায় কি হবে বলো? স্পেশাল জয়েনে করা যাবে, কিভাবে করবো বলো তো? হুম, বলো, ঠিক যাচ্ছিল তো? যেহেতু এই বাফার লেয়ারে আমরা অ্যাড করব, তাই ইনপুট ফিচারে বাফার লেয়ারটা দিব। আর হুম, যেহেতু সেন্টারটা বের করব, তাই ফিচারে গ্রোথ সেন্টার। ওকে, তাহলে সবাই একটু এই কাজটা করো তো, করে আমাকে বলো যে কোন বাফারে কয়টা করে আছে গ্রোথ সেন্টার। ঠিক আছে, সবাই এটা করো। বুঝলাই তো, স্পেশাল জয়েন দিয়ে করতে হবে। ঠিক আছে, সবাই তাহলে একটু করো। শোনা যাচ্ছে আমাকে? ইয়েস ম্যাম। ওকে, তাহলে সবাই এটা একটু করো। ম্যাম হয়েছে। বুঝছে?
এখন দেখো তো অ্যাট্রিবিউট টেবিলে আসছে নাকি যে কোন বাফারে কয়টা করে আছে। জি ম্যাম, 4টা টেবিল আসছে। ফার্স্ট বাফারে কয়টা আছে? 353, তারপরে বাফারে, 497, তারপরটাতে, 504, নেক্সট। 254, 366। ওকে, তো সবাই এটা করতে পারছো আই গেস। ঠিক আছে, সবাই বাসায় হচ্ছে এইভাবে একটু প্র্যাকটিস করে দেখবা জিনিসপত্র, ঠিক আছে। তো এগুলো আমাদের বাফারের দুইটা টুল, একটা হচ্ছে বাফার আর একটা হচ্ছে মাল্টিপল রিং বাফার। এখন আমরা হচ্ছে যে আর দেখি এখান থেকে এসিসিএম পলিগন তৈরি করে আমাদের তেমন প্রয়োজন হয় না, ঠিক আছে। তারপরে যে পয়েন্ট ডিসটেন্স আর পলিগন নেইবারস, ঠিক আছে। পয়েন্ট ডিসটেন্সে হচ্ছে তোমার মূলত কি করে, যে তুমি হচ্ছে যে কোনো ইনপুট পয়েন্ট ফিচার্স থাকলে সেটার নিয়ার বাই সব ফিচারের থেকে পয়েন্ট ডিসটেন্সটা সে হচ্ছে ক্যালকুলেট করে দেয়, ঠিক আছে। আর হচ্ছে পলিগন নেইবারস হচ্ছে তোমার যদি পলিগন ফিচার থাকে, সে হচ্ছে তোমার শেপের বেসিসে হচ্ছে যে তার নিয়ারেস্ট পলিগন কোনটা সেটা আইডেন্টিফাই করে দেয়, ঠিক আছে। এটা কোন একটা আর কি টেবিলের বেসিসে। তো জেনারেলি আমাদের এটা লাগে না। আর পয়েন্ট ডিসটেন্স এটা এভাবে আলাদা করে আমাদের ক্যালকুলেট করার প্রয়োজন হয় না। এখানে দেখতেছি যে নিয়ার একটা টুল আছে, এই টুলটা আমাদের একটু কাজে লাগে। এই নিয়ার টুলটা কি করে, যে ধরো তোমার দুইটা লেয়ার আছে, এখন তুমি বুঝতে পারছো যে কোনটা একটার সাপেক্ষে কোনটা আরেকটার কোনটা নিয়ারেস্ট ফিচার আছে। যেমন ধরো তোমার কাছে ধরো এরকম রোড আছে, রোড লেয়ারটা আছে, আর তোমার কাছে ধরো হসপিটালের লোকেশন আছে, ঠিক আছে। এখন তুমি জানতে চাইতে পারো যে হচ্ছে যে এই রোড নেটওয়ার্কের জন্য কোন কোন হসপিটাল গুলা তোমার হচ্ছে অ্যাকচুয়ালি নিয়ারেস্ট, ঠিক আছে। এখন ধরো তোমার কোনো ক্রাইটেরিয়া থাকতে পারে যে তুমি হচ্ছে যে তোমার ইমার্জেন্সি টাইমে হয়তো বা তুমি ধরো সার্টেন এত কিলোমিটার ডিস্টেন্স যে তুমি দ্রুত যাইতে পারো, ঠিক আছে। তো তুমি এই ধরনের তোমার কোনো একটা কন্ডিশনও আছে, ঠিক আছে। তো তুমি এখন বের করতে চাইতে পারো যে তোমার এই রোড নেটওয়ার্ক দিয়ে তুমি গেলে তোমার হয়তোবা ধরো 5 কিলো তোমার হাফ মাইলের মধ্যে হয়তোবা কয়টা করে কয়টা হসপিটাল পড়তেছে সেগুলো হয়তোবা তোমার নিয়ার ফিচার। তো তখন তুমি কি করবে, নিয়ার টুল দিয়ে এই নিয়ারেস্ট পয়েন্ট গুলা তখন কি তুমি আইডেন্টিফাই করতে পারবা। তো ঠিক আছে। সো এই নিয়ার ফিচার দিয়ে তখন তুমি কি করবা, তখন ধরো তুমি নিয়ারেস্ট হসপিটাল বের করতে চাও, তখন তোমার ইনপুট ফিচারে দিবা তুমি হসপিটালের লোকেশন গুলা, ঠিক আছে। নিয়ার ফিচারে দিবা তোমার ওই রোড লোকেশনটা, ঠিক আছে, যার সাপেক্ষে তুমি বের করতে চাও, ঠিক আছে। এখানে তুমি একটা সার্চ রেডিয়াস দিতে পারবা, ঠিক আছে। বা তুমি কোন ধরো ওয়াকিং ডিস্টেন্সে স্কুল কোনগুলো নিয়ারেস্ট সেটা বের করতে চাও, তখন তুমি একটা কি ওয়াকিং ডিস্টেন্সটা দিবা, ঠিক আছে। এভাবে দিয়ে তুমি নিয়ার ফিচারটা রান দিলে তোমাকে কি নিয়ার যে ফিচার গুলো আছে সেটা তোমাকে বের করে দেবে, ঠিক আছে। এখন আমার কাছে ওই ফাইলটা নাই, এই জন্য আমি তোমাদেরকে রান দিয়ে দেখাতে পারলাম না। আমি ট্রাই করবো তোমাদেরকে আজকে ফাইলটা দিয়ে দিতে, তখন তোমরা একটু টুলটা রান দিয়ে দেখবা, ঠিক আছে। এই নিয়ার টুলটা কিন্তু আমাদের অনেক কাজে লাগে, ঠিক আছে। তো ওই পয়েন্ট ডিসটেন্স যেটা দেখলাম যে তৈরি করে, নিয়ার ফিচারও কিন্তু কিভাবে ওয়ার্ক করে, সে তোমার আগে কি করে যে তোমার যে নিয়ার লেয়ারটা থেকে বের করতে চাইছো সেটার থেকে কি তোমার নিয়ারেস্ট পয়েন্ট গুলা ডিস্টেন্স গুলো আগে সবগুলোর জন্য মেজার করে নেয়, ঠিক আছে। মেজার করে নেওয়ার পরে সেখান থেকে দেখে যেগুলো নিয়ারেস্ট সেটা তোমাকে বের করে দেয়, ঠিক আছে। তো আর আলাদা করে পয়েন্ট ডিস্টেন্সটা নিয়ার ফিচারের জন্য পয়েন্ট ডিস্টেন্সটা আলাদা করে ওই টুল দিয়ে বের করার কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমাদের নিয়ার টুলটা কাজ করে। সবাই কিন্তু হচ্ছে একটু নিজেরা এটা বাসায় রান দিয়ে দেখবা, ঠিক আছে। আরেকটা যেটা হচ্ছে জেনারেট নিয়ার টেবিল, এটা আলাদা করে জেনারেট করার প্রয়োজন নেই। তোমরা নিয়ার টুলটা রান দিলে সেখান থেকে অ্যাট্রিবিউট টেবিল এটা আলাদা করে জয়েন হবে, তোমরা ওটা আলাদা করে এক্সপোর্ট করে কাজ করতে পারবে, ঠিক আছে। এটা এটা দিয়ে আলাদা করে রান দেওয়ার দরকার নেই। তো এই হচ্ছে আমাদের প্রক্সিমিটি টুলস, ঠিক আছে। বুঝতে পারছো প্রক্সিমিটি টুলস গুলা? বোঝা গেছে? জি ম্যাম। ওকে, আমাদের নেক্সট আছে হচ্ছে স্ট্যাটিস্টিক টুল সেটটা। এখানে দেখো তিনটা টুলে আছে, ফ্রিকোয়েন্সি, সামারি স্ট্যাটিস্টিক্স, আর হচ্ছে ট্যাবুলেট ইন্টারসেকশন। ফ্রিকোয়েন্সি, তারপর সামারি স্ট্যাটিস্টিক্স, এইসব বেসিক খুব জিনিস আর কি হচ্ছে যে আমাদের আসলে
RDS এর রান দেওয়ার প্রয়োজন নেই, তাও তুমি চাইলে দিতে পারো। ফ্রিকোয়েন্সিতে কি করবে, সাতটা টেবিলে তোমার যে কটা ফিল্ড থাকবে সেগুলোর ফ্রিকোয়েন্সিটা জাস্ট তোমাকে হচ্ছে ক্যালকুলেট করে দিবে, ঠিক আছে। তারপরে দেখো সামারি স্ট্যাটিস্টিক্স কি করবে, তোমাকে কিছু সামারি ফিল্ড ক্যালকুলেট করে দিবে, মিন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এইসব, ঠিক আছে। এই যে সাম, মিন, ম্যাক্স, রেঞ্জ, এগুলো তোমার ক্যালকুলেট করবে। এগুলো আসলে তোমার এখান থেকে দেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তুমি যদি অ্যাট্রিবিউট টেবিলে যে দেখো অ্যাট্রিবিউট টেবিলে ধরো তুমি যেই ফিল্ডটার জন্য এই সামারি স্ট্যাটিস্টিক্স গুলো জানতে চাও, ঠিক আছে, দেখো এখানে একটা স্ট্যাটিস্টিক্স একটা অপশন আছে, ঠিক আছে। তুমি এটাতে গেলে দেখবা এখানে সে তোমাকে সামারি গুলা সব দেখাই দিবে, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, দেখো কাউন্ট, মিনিমাম, ম্যাক্সিমাম, সাম, মিন, ঠিক আছে, এগুলা কিন্তু তুমি এখান থেকেও দেখতে পাবে, ঠিক আছে। আবার ওই টুলটা রান দেওয়ার জেনারেলি কোনো প্রয়োজন হয় না। অন্য একটা লেয়ারের জন্য নিতে যাচ্ছ, ঠিক আছে, অন্য একটা ফিল্ডের জন্য নিতে যাচ্ছ, সব এখান থেকে দেখতে পারবা, ঠিক আছে। এই জিনিসটা বুঝতে পারছো কিভাবে হচ্ছে যে অ্যাট্রিবিউট টেবিল থেকে সামারি স্ট্যাটিস্টিক্স গুলা দেখে? জি ম্যাম। ওকে, আবার ওই টুল দিয়ে রান দিলেও তুমি এটা পাবা, বাট এটা বা কি আবার শুধু শুধু একটা টুল রান না দিয়ে তুমি এখান থেকেও দেখতে পারো, ঠিক আছে। ওকে, আমাদের নেক্সট টুলটা দেখো, ট্যাবুলেট ইন্টারসেকশন, ঠিক আছে। এই ট্যাবুলেট ইন্টারসেকশনটা কি করে, এটা তোমাকে কি করে, এটা কিন্তু নাম শুনে বুঝতে পারতেছো যে এটা কিন্তু তোমাকে কোনো আলাদা করে কোনো ভিজুয়াল কোনো শেপ ফাইল দিবে না। সে কি করবে, তোমাকে ক্যালকুলেট করে অ্যাট্রিবিউট টেবিলে দিবে। কি করবে, সে ইন্টারসেকশন কম্পিউট করবে দুইটা ফিচার ক্লাসের মধ্যে, আর তোমাকে একটা কি ক্লজ টেবুলেট এরিয়া তৈরি করে দিবে, ঠিক আছে। এখানে তোমার হয়তো বা কোনো কিছু কাউন্ট করে দিবে, অথবা এরিয়া ক্যালকুলেট করে দিবে, ঠিক আছে। দুইটা লেয়ারের মধ্যে ইন্টারসেকশন করে হচ্ছে সে এইটা পরে হচ্ছে তোমাকে এই যে এই ফিল্ডটা হচ্ছে আরেকটা নতুন ফিল্ড তৈরি করে দিবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে একটু আগে যে কাজটা করতে বলছিলাম, যে রোডের 5 কিলোমিটারের মধ্যে রোডের প্রতিটা বাফারের মধ্যে কয়টা করে হচ্ছে যে গ্রোথ সেন্টার আছে, এই কাজটা তোমরা কি দিয়ে করছিলে, স্পেশাল জয়েন্ট দিয়ে, তাই না? জি ম্যাম। এই কাজটা কিন্তু তোমরা টেবুলার ইন্টারসেকশন দিয়েও করতে পারো, ঠিক আছে। আগে একটু দেখি তোমাকে অপশন গুলা বলে যাই। এখানে দেখো প্রথমে আছে কি ইনপুট জোন ফিচার্স, ঠিক আছে। এটা হচ্ছে কি, মানে তুমি যেই জোন গুলার জন্য হচ্ছে যে কি তুমি এই ক্যালকুলেশনটা করতে চাচ্ছ, ঠিক আছে। যেমন ধরো তুমি যদি রোড বাফারের জন্য করতা, ঠিক আছে, তখন তোমার জোন ফিচার হইতো কি এই বাফার গুলা, ঠিক আছে। এই এই লেয়ারটা হতো তোমার জোন ফিচার, ঠিক আছে। আর জোন ফিল্ডটা কি হতো তোমার, ওই যে তোমার বাফার ডিস্টেন্সের যে একটা লেয়ার ফিল্ড তৈরি হচ্ছিল, এই যে ডিস্টেন্স, এইটা হচ্ছে তোমার ফিল্ডটা, যে ফিল্ডের বেসিসে সে হচ্ছে ইন্টারসেকশনটা করবে, ঠিক আছে। এ হচ্ছে তোমার জোন ফিচার আর জোন ফিল্ড। এটা কি বুঝতে পারছো তো? জি ম্যাম। তারপর দেখো ইনপুট ফিচার ক্লাস, ঠিক আছে। ইনপুট ফিচার ক্লাস কি, তুমি যেই ফাইল থেকে হচ্ছে কি এটা ক্যালকুলেট করে আনবা, ঠিক আছে। তুমি হচ্ছে গ্রোথ সেন্টার কয়টা করে আছে এটা এটা দেখতে চাচ্ছ, তো এটা যাবে তো। তো তোমার গ্রোথ সেন্টার যাবে কি এই ইনপুট ফিচার ক্লাসে। আর এখানে দেখো আউটপুট টেবিল, আমরা কি বলছি এখানে একটা টেবিল তৈরি হবে, ঠিক আছে, কোনো ধরনের শেপ ফাইল তৈরি হবে, আর ওই টেবিলে জাস্ট ওই ক্যালকুলেশনটা করা থাকবে। সো এই আউটপুট টেবিলে দেখবা তুমি এখানে কোন ফোল্ডারে সেভ করবা, ঠিক আছে, আর কোন নাম দিবা এটা এখান থেকে দেখবা। আর হচ্ছে বেটার হয় আমরা যদি ডট সিএসভি ফাইল হিসেবে সেভ করি, ঠিক আছে। মাঝে মাঝে এক্সেল ফরম্যাটটা এখানে একটু সমস্যা করে, ঠিক আছে। তো আমরা ওই স্পেশাল জয়েনের এই কাজটাও কিন্তু আমরা এখানে টেবিলের ইন্টারসেকশন দিয়েও করতে পারি, বাট স্পেশাল জয়েনে করলে কি এটা আমার অলরেডি ডিরেক্ট অ্যাট্রিবিউট টেবিলে চলে আসে, ওইটা আমার জন্য বেটার। বাট হতে পারে যে তোমার হচ্ছে আর এই শেপ ফাইলের দরকার নেই, তুমি হয়তো বা এটা তোমার শেপ ফাইলের বাইরে তুমি এটা ক্যালকুলেশন করতে পারবা, সো তুমি হয়তো বা এটা না করলেও পারো। তো এই হচ্ছে আমাদের ট্যাবুলেট ইন্টারসেকশন, ঠিক আছে। তো তাহলে আমরা ওই কাজটাই একটু ট্যাবুলেট ইন্টারসেকশন দিয়ে তাহলে করে দেখি।
তো আমাদের ইনপুট জোন ফিচারে কি হবে বলো দেখি। বাফারের লেয়ারটা। ঠিক আছে, ধরো আমি মাল্টিপল বাফারটা যেই করবো, মাল্টিপল বাফার লেয়ারটা দিলাম, আমাদের জোন ফিল্ড কি হবে, ডিস্টেন্স। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের ইনপুট ফিচার ক্লাস, ধরো আমি গ্রোথ সেন্টার সেটাই বের করতে চাচ্ছি। আউটপুট টেবিলের নাম দিলাম ধরো সিএসভি দিয়ে ধরো সেভ করলাম। বাকিগুলো ওরকম না দিলেও সমস্যা নেই, তো আমি এখন এটা ওকে দিলাম। তো দেখো আমার টেবিলের ইন্টারসেকশনটা রান হয়ে গেছে, টেবিলটা অ্যাড হয়ে গেছে। আমি এখন যদি এটা একটু ওপেন করি, এই দেখো সে আমাকে কাউন্ট করে দিছে। ঠিক আছে, দেখো 2 কিলোমিটার ডিস্টেন্সে আমার কয়টা গ্রোথ সেন্টার আছে, 4 কিলোমিটার ডিস্টেন্সে আমার কয়টা গ্রোথ সেন্টার আছে, 6 কিলোমিটার ডিস্টেন্সে আমার কয়টা গ্রোথ সেন্টার আছে। সবার রান হয়েছে গ্রোথ সেন্টারের টুলটা, গ্রোথ সেন্টারটা। তারপরে ইন্টারসেকশন, এই ফাইলটা সবার টুলটা সবার রান হয়েছে। জি ম্যাম। ঠিক আছে, এভাবে কিন্তু তোমার যদি সেই ফাইলের প্রয়োজন না হয়, তোমার শুধু হয়তো বা টেবিলটা দিয়ে কাজ হবে, তখন তুমি কি চাইলে এই টেবুলার ইন্টারসেকশন এটাও এটা দিয়ে রান করে ফেলতে পারো। ঠিক আছে, ম্যাম রান দেওয়ার পরে অনেকগুলা লেয়ারে ফোল্ডার চলে আসলো। অনেকগুলা লেয়ার কেন আসবে, কি আসছে ওখানে? ম্যাম আপনার যেরকম এই যে ডি অস্ট। হুম, হ্যাঁ মানে এটা আমার ফোল্ডারটা নাম আর কি। কোনো সমস্যা তোমার কি? সমস্যাটা আমি বুঝিনি। এই যে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে আমার ফাইলটা কোন ফোল্ডারে সেভ হয়েছে এটা আমার ইম্পর্টেন্ট না। আমি ওই সিএসভি ফাইলটার নাম দিচ্ছি জিসি বাফার। ঠিক আছে, এটা রাইট ক্লিক করে জাস্ট ওপেন করছি, তুমি তোমার ফোল্ডার থেকে যে এমনি যে আছে বাইরে ওপেন করতে পারো, সমস্যা নেই। ধরো ম্যাম ডট সিএসবি এটা কিসের ফরম্যাটটা? এটা হচ্ছে তোমার একটি টেক্সট ফাইল আর কি, তুমি এটাকে পরে এক্সেল দিয়ে ওপেন করতে পারো। মানে হচ্ছে যে তোমার জিএস এর মাঝে মাঝে এক্সেল ফাইলকে ওরা রিড করতে আর কি পারে না। ঠিক আছে, ভার্সনের কারণে, বিভিন্ন ভার্সনের জন্য, তখন যদি আমরা তুমি সিএসভি বা ডট টিএক্সটি দিয়ে করলে সে আর কি মাস্ট ওটা রিড করতে পারবে। এই যেমন ধরো এই যে দেখো, এটা দেখো আমার এখানে সেভ হয়েছে ডট সিএসভি হিসাবে। এখন ধরো আমি যদি এটাকে ওপেন উইথ এক্সেল দেই, ঠিক আছে, এক্সেল ফাইল হিসেবে তুমি ইউজ করতে পারবা। ঠিক আছে, তারপর এটাকে সেভ এস দিয়ে এক্সেল ফাইল হিসেবে সেভ করে নিয়ে তুমি ফার্দার কাজ করতে পারো। ঠিক আছে, এখন তোমাদের যদি এই 7-এ আমার মনে হয় যে একটু এক্সেলটা প্রবলেম করে, তো তোমাদের যদি 3 বা 8 থাকে তাহলে আই গেস সমস্যা হওয়ার কথা না, এক্সেল হিসেবে তুমি সেভ করলেও পারো। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে তোমার আরজিএস এ দেখবা তুমি যদি ফরম্যাটটা ঠিক করে না দাও, সে তোমাকে ডট ডিবিএফ, ঠিক আছে, একটা ডাটাবেস ফাইল হিসেবে সেভ করবে। সেটাকেও তুমি সেম পরে হচ্ছে যে এক্সেল ফাইল হিসেবে সেভ করে নিতে পারবা। ঠিক আছে, এটা জিএস থেকে হচ্ছে যে তোমার অটোমেটিকলি ফাইল হচ্ছে ডাটাবেস ডট ডিবিএফ, এই এক্সটেনশনে দেখবা সেভ করে অনেক সময় ফাইল। ঠিক আছে, তুমি এক্সটেনশনটা ঠিক না করে দিলে সে ফাইল বা অ্যাট্রিবিউট টেবিল গুলা দেখবা হচ্ছে ডট ডিবিএফ ফরম্যাটে সেভ করে। ঠিক আছে, ওটাও কোনো সমস্যা নেই, সবাই বুঝতে পারছো? জি ম্যাম। ওকে, তো সবার কি আসছিল এই একটা ফাইল, এটা ওপেন করে কিভাবে কাউন্টার দেখতে পারছো তো নাকি? দেখতে পারছো সবাই? সবাইকে আমরা এই টেবিলটা পেয়েছি, রাইট?
একটু রেসপন্স করো সবাই, আমরা এই টেবিলটা তৈরি করতে পারছি নাকি? ম্যাম পাইছি। ওকে, সো আমরা আশা করি যে হচ্ছে যে আজকে যে দুইটা টুল সেট দেখলাম, একটা হচ্ছে প্রক্সিমিটি আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? এই রিলেটেড কাজ আমরা করতে পারবো, তাই না? জি ম্যাম। ওকে, সো এই হলো আমাদের অ্যানালাইসিস টুলবক্স, ঠিক আছে? তো সবাই এই টুলবক্সের যে টুলগুলো আছে সবাই হচ্ছে বিভিন্ন ফাইল দিয়ে এগুলো একটু নিজেরা বা নিজেরা ফাইল ক্রিয়েট করে এগুলো হচ্ছে কি নিজেরা একটু ভালো করে প্র্যাকটিস করে দেখবা, ঠিক আছে? এখন হচ্ছে যে আমরা অ্যানালাইসিস টুলবক্সটা দেখা হয়ে গেছে, আমরা হচ্ছে আজকে আর কিছু ছোটখাটো জিনিস আর একটু দেখবো, কয়েকটা জিনিস, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমরা এই জিনিসটা দেখবো যে হচ্ছে যে তোমাদেরকে ফার্স্ট ক্লাসে বলছিলাম যে আমরা কোনো একটা লেয়ারে রাইট ক্লিক করে এখানে একটা অপশন থাকে জয়েন এন্ড রিলেট, মনে আছে? বলছিলাম জয়েন এন্ড রিলেট কি করে বলছিলাম, কিন্তু বলো দেখি। কি করে জয়েন এন্ড রিলেট দিয়ে বলো তো? মনে নাই কেন জয়েন এন্ড রিলেট দিয়ে কি করে? আচ্ছা ঠিক আছে, তো জয়েন এন্ড রিলেট আমরা নাম দিয়ে নামটা শুনে বুঝতে পারি। জয়েন এন্ড রিলেট দিয়ে মূলত কি করে, যে ধরো তুমি একটা লেয়ার থেকে একটা লেয়ার ইনফরমেশন চাইলে অন্য আরেকটা লেয়ারে অ্যাড করতে পারো, ঠিক আছে? এই কাজ এইরকম অনেক কাজ আমরা কিন্তু স্পেশাল জয়েন দিয়েও করছি, আবার তুমি কি এখানে ডাইরেক্ট জয়েন এন্ড রিলেট দিয়েও করতে পারো, ঠিক আছে? এখন জয়েন এন্ড রিলেটের মধ্যে একটু ডিফারেন্স আছে, সেটা আমরা হচ্ছে যখন করব সেটা দেখতে পারবো। তো তাহলে জয়েন এন্ড রিলেট কি করে, যে ধরো আমি একটা একটা লেয়ারের একটা ইনফরমেশন ধরো আরেকটা লেয়ারে অ্যাড করতে চাচ্ছি, তো সেটা আমাকে সে করে দেয়। যেমন দেখো এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি এই লেয়ারটা, এটার অ্যাট্রিবিউট টেবিল যদি যাই, দেখো আমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারির নাম আছে, এরিয়া আছে, আর হচ্ছে কি পপুলেশন আছে, ঠিক আছে? এই পপুলেশন বাংলাদেশ এই ফাইলটাও কিন্তু আমার সেম ফাইলই। দেখো এখানে আমার এরিয়া আছে, এটা হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি ফাইল, আর পপুলেশন বাংলাদেশ ফাইলে দেখো আমার হচ্ছে যে এরিয়ার পাশাপাশি এই পপুলেশন ফাইলটাও আছে। এখন ধরো আমি চাচ্ছি কি অ্যাডমিন বাউন্ডারি এই ফাইলটাতে আমি কি এই পপুলেশন ফিল্ডটা অ্যাড করতে চাচ্ছি এই পপুলেশন বাংলাদেশ ফাইল থেকে। কোথায় অ্যাড করবো? অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি এখানে অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে? এখন এই কাজটা আমরা করতে পারি জয়েন এন্ড রিলেট দিয়ে, ঠিক আছে? তো জয়েন এন্ড রিলেট দিয়ে এটা কিভাবে করবো? কি করবো, প্রথমে আমরা ওই যে লেয়ারে হচ্ছে অ্যাড করতে চাই সেই লেয়ারে হচ্ছে রাইট ক্লিক করব, করে যাবো হচ্ছে জয়েন এন্ড রিলেট, ঠিক আছে? প্রথমে আমরা জয়েন করে দেখবো যে জয়েন করলে কি হয়, ঠিক আছে? সো এটা এই স্টেপটা দেখতে পাচ্ছি সবাই, যে লেয়ারে হচ্ছে যে আমরা ওই অ্যাট্রিবিউটিভ অপশনটা অ্যাড করতে চাই, ঠিক আছে, যে ওই ফিল্ডটা অ্যাড করতে চাই, সেই লেয়ারে হচ্ছে আমরা রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে জয়েন এন্ড রিলেট এটাতে যাবো, সেখান থেকে যাব জয়েন। সবাই এতটুকু দেখতে পারছি? জি ম্যাম। ওকে, তো আমি এখন তাহলে জয়েনে ক্লিক করি। সো ফার্স্ট অপশনটা কি লিখছে দেখো, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু জয়েন টু দিস লেয়ার, আমি কি বলছি জয়েন অ্যাট্রিবিউটস ফ্রম এ টেবিল, ঠিক আছে? সো আমরা তো বললামই যে আমরা ওই অ্যাট্রিবিউট টেবিলটা থেকে অ্যাড করব। আরেকটা অপশন আছে দেখো, জয়েন ডাটা ফ্রম অ্যানাদার লেয়ার বেসড অন স্পেশাল লোকেশন, ঠিক আছে? তুমি স্পেশাল লোকেশন বেসিসও
করতে পারো, ওটা আমরা পরে এক সময় দেখবো, ঠিক আছে, কিভাবে স্পেশাল লোকেশন বেসিসে করে। ঠিক আছে, সো এখন আমি যেহেতু অ্যাট্রিবিউট টেবিল থেকে অ্যাড করব, সো আমি জয়েন অ্যাট্রিবিউটস ফ্রম এ টেবিল এটা দিলেই হবে। এরপরে প্রথম অপশনটা কি, চুজ দ্য ফিল্ড ইন দিস লেয়ার দ্যাট জয়েন উইল বি বেসড অন। ঠিক আছে, এখন জয়েন করার জন্য কি আমার একটা কমন ফিচার লাগবে না, যে দুইটা লেয়ারের মধ্যে যে আমি জয়েন করবো সে কিভাবে বুঝবে যে কার সাথে কাকে জয়েন করবে, তাই না? একটা কি কমন ফিল্ড লাগবে না আমাদের? জি ম্যাম। ওকে, সো এখন এই দুইটার মধ্যে ধরো কমন ফিল্ড দুইটার মধ্যে হচ্ছে কি অ্যাডমিন টু, এই ফিল্ডটা আছে, সো আমি এটাকে কমন ফিল্ড হিসেবে চুজ করলাম। ঠিক আছে, এবার বলছে চুজ দ্য টেবিল টু জয়েন দিস লেয়ার অর লোড দ্য টেবিল ফ্রম দ্য ডিস্ক। চুজ দ্য টেবিল টু জয়েন, ঠিক আছে, যে টেবিলটা তুমি জয়েন করবা। আমরা কোন টেবিলটা জয়েন করব? পপুলেশন। পপুলেশনেরটা। সো এখানে দিব পপুলেশন বাংলাদেশ। এরপরে কি বলছে, চুজ দ্য ফিল্ড ইন দিস টেবিল টু বেস দ্য জয়েন অন। ঠিক আছে, এখানে সে অটোমেটিকলি সিলেক্ট করে রিড করে নিতে পারছে যে দুইটাতেই এই অ্যাডমিন টু এই ফিল্ডটা আছে। ঠিক আছে, মানে কোন ফিল্ডের বেসিসে জয়েন করবে এই পপুলেশন বাংলাদেশ থেকে, এটা তোমাকে আস্ক করছে। ঠিক আছে, তো সে আমরা অ্যাডমিন ওই পপুলেশন বাংলাদেশেও কি অ্যাডমিন টু এর বেসিসে জয়েন করবো। ঠিক আছে, এরপর দেখো জয়েন অপশনস আছে, কি বলছে, কিপ অল রেকর্ডস, আর একটা হচ্ছে কিপ অনলি ম্যাচিং রেকর্ডস। ঠিক আছে, কিপ অল রেকর্ডস দিলে বেটার। কিপ অনলি ম্যাচিং রেকর্ডস দিলে কি হবে, যে এই কাজটা সে কিভাবে কি করে, এই যে কমন ফিল্ড আছে এই কমন ফিল্ডের মধ্যে কি সে দুইটা মিলাবে। ঠিক আছে, সেম সেম মিলায় সেই অনুযায়ী কি সে বাকি ফিল্ড গুলো হচ্ছে ওখানে অ্যাড করে দিবে। এখন মাঝে মাঝে হতে পারে যে ধরো হয়তো বা কম ফিল্ডের মধ্যে হয়তো বা কোনো স্পেলিং মিস্টেক বা কিছু থাকতে পারে, তখন কি ওই রেকর্ডটা কিন্তু বাদ চলে যাবে। তো তোমার কি অল রেকর্ড থাকলে তুমি বাদ চলে গেলেও বুঝতে পারবা যে ওখানে আসলে কিছু মিসিং আছে। ঠিক আছে, সে তখন কি করবে, ওখানে একটা নাল, তোমার যদি রিড করে না পায় তখন সে একটা নাল নাল লিখে দিবে। ঠিক আছে, তখন তুমি অ্যাটলিস্ট বুঝতে পারবা যে তোমার এখানে হয়তো বা কোথাও কোনো সমস্যা ছিল, তখন তুমি এটা চেক করে এটা কারেক্ট করে কি আবার এটা অ্যাড করতে পারবা। তো এই জন্য কিপ অল রেকর্ড দেওয়াটাই বেটার। তো এখানে একটু ভ্যালিডেট জয়েন করে দেখতে পারো যে তোমার আদৌ কোনো সমস্যা ছিল নাকি। ঠিক আছে, দেখছো জয়েন ভ্যালিডেট করে দিয়েছে, আমাকে বলছে যে এই 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 প্রসেসে আমি জয়েন করতে পারবো এই কমেন্ট ফিল্ডের বেসিসে, এটা ভ্যালিডেট করে দিছে। তো এখন যদি আমি ওকে দেই তাহলে হচ্ছে আমার জয়েনটা কমপ্লিট হয়ে যাবে। তবে দেখতে পাচ্ছ এই জয়েন ডাটা কোথায় কি কি অপশন হবে। জি ওকে, তো তাহলে আমি এখন এখানে ওকে দিই। এখন তাহলে আমি এটার অ্যাট্রিবিউট টেবিলটাতে যেয়ে দেখি, এই যে দেখো সে আমাকে আরেকটা লেয়ার থেকে কি করছে, ওই লেয়ারের সবগুলো অ্যাট্রিবিউট আমাকে কি অ্যাড করে দিছে। ঠিক আছে, ওখানে অ্যাডমিন ওয়ান অ্যাডমিন টু ডিস্ট্রিক্ট পপুলেশন এরিয়া ডেন্সিটি এগুলো সব অ্যাড করে দিছে। এখানে দেখো কিছু কিছু জায়গায় নাল আসছে, ঠিক আছে, সেগুলো হয়তো বা ওরা কোনো কারণে রিড হয়নি, রিড করতে পারেনি। ঠিক আছে, জয়েন করার সময় হয়তো বা কোনো ভুল ছিল। সো নাল আসলে তো তুমি ওগুলা তখন চেক করে ওগুলা ঠিক করতে পারো। ঠিক আছে, তো সবাই একটু তাহলে জয়েনটা করে দেখো সবার এট্রিবিউটে এই নতুন ফিল্ড গুলা অ্যাড হয়েছে নাকি। ঠিক আছে, হলে আমাকে একটু বলো।
সবাই আমরা আই গেস জয়েনটা করতে পারছি, রাইট? জি ম্যাম। ওকে, সো এখানে দেখো জয়েনের রেট থেকে দেখো এখন একটা অপশন আসছে রিমুভ জয়েন্স। ঠিক আছে, তুমি কোনো জয়েন করার পরে তোমার যদি মনে হয় যে এখন আর এটা দরকার নাই, তুমি কিন্তু চাইলে এটা এখান থেকে রিমুভও করে ফেলতে পারবা। ঠিক আছে, তো আমি এখন আপাতত রিমুভ করে দিচ্ছি আমি, কারণ তোমাদেরকে সিম্পলটা আরেকবার একটু রিলেট করে দেখাবো। ঠিক আছে, রিলেট অপশন দিয়ে করে দেখাবো। তো দেখো আমরা কি করছিলাম, অ্যাডমিশন বাউন্ডারিতে জয়েনের মাধ্যমে হচ্ছে আমরা কি পপুলেশন বাংলাদেশের অ্যাট্রিবিউট টেবিলটা অ্যাড করছিলাম। ঠিক আছে, এখন আমরা দেখবো যে রিলেট রিলেটের মাধ্যমে আমরা জয়েন করলে, রিলেটের মাধ্যমে অ্যাড করলে কি হয়। ঠিক আছে, তো আমরা একটু রিলেটটা করে দেখি। তো দেখো আমরা আবার যে লেয়ারে অ্যাড করতে চাই সে লেয়ারে রাইট ক্লিক করব, জয়েন এন্ড রিলেট। ঠিক আছে, সেখান থেকে যাব রিলেট, এটাতে ক্লিক করব, লেয়ারে রাইট ক্লিক করব, তারপরে হচ্ছে যে জয়েন এন্ড রিলেট, সেখান থেকে রিলেটে ক্লিক করব। ঠিক আছে, বুঝতে পারছি কোথায় যেতে হবে? জি ম্যাম। ওকে, সো এখন রিলেটে ক্লিক করলাম। এখন দেখো এখানে প্রথমে কি বলছে, চুজ দ্য ফিল্ড ইন দিস লেয়ার দ্যাট দ্য রিয়েল দ্যাট দ্য রিলেট উইল বি বেসড অন। ঠিক আছে, সো আমরা ওই অ্যাডমিন টু নেম এটা বেসিসে অ্যাড করবো, সো অ্যাডমিন টু এটা দিলাম। ঠিক আছে, তারপরে দেখো চুজ দ্য টেবিল অর লেয়ার টু রিলেট দিস লেয়ার অর লোড ফ্রম ডেস্ক। ঠিক আছে, এটাও আগের মতোই আমরা কি পপুলেশন বাংলাদেশ থেকে অ্যাড করবো, সো পপুলেশন বাংলাদেশ দেখলাম। এখানে দেখছো তুমি কোনো ফাইল থেকেও কিন্তু অ্যাড করতে পারো। তো এমন যদি হয় তোমার কাছে কোনো একটা এক্সেল ফাইল বা কোনো একটা ডাটা ফাইল আছে যেখানে অথবা কোনো ইনফরমেশন দেওয়া আছে, সেটাকে তুমি হচ্ছে যে তোমার এখন জিএস ফাইলের সাথে অ্যাড করতে চাও, তো তোমার যদি কোনো একটা কমন ফিল্ড থাকে তাহলে কিন্তু কি তুমি সেটা তোমার জিআইএস এ অ্যাট্রিবিউট টেবিলে অ্যাড করতে পারবে। ঠিক আছে, তো প্রসেস 3। ওকে, তো দেখো সে অটোমেটিক অ্যাড করে নিচ্ছে, চুজ দ্য ফিল্ড ইন দ্য রিলেটেড লেয়ার টেবিল অর লেয়ার টু বেস দ্য রিলেটর। ঠিক আছে, মানে হচ্ছে তুমি যে লেয়ারটা অ্যাড করবে সেখানেও কোন কমন ফিচারটা বেসিসে জয়েন করবে। ঠিক আছে, ওখানেও অটোমেটিক রিড করে নিল অ্যাডমিন টু নেম। ঠিক আছে, এখানে দেখো একটা নতুন অপশন আছে, চুজ দ্য নেম ফর দ্য রিলেট। ঠিক আছে, তো তোমার যে একটা নতুন টেবিল তৈরি হবে, রিলেট হওয়ার পরে কি একটা নতুন টেবিল তৈরি হবে। ঠিক আছে, আগে যেমন কি হচ্ছিল, তোমার এক্সিস্টিং অ্যাট্রিবিউট টেবিলের সাথে ওটা অ্যাড হয়ে কি এটা একটা অ্যাট্রিবিউট টেবিল হয়ে যাচ্ছিল। ঠিক আছে, কিন্তু এখানে সে কি করবে, যে তোমার এক্সিস্টিং অ্যাট্রিবিউট টেবিলটা আগের মতোই থাকবে, সে একটা নতুন টেবিল তৈরি করে দিবে। ঠিক আছে, তোমার এক্সিস্টিং অ্যাট্রিবিউট টেবিলটাও থাকবে, সে একটা আলাদা টেবিল তৈরি করে দিবে এবং সেই টেবিলের নামটা তোমার কাছে চাইছে এখানে। ঠিক আছে, তো এখানে দেখো রিলেট ওয়ান আসছে। ঠিক আছে, আমি এইটাই রাখলাম। ঠিক আছে, সো আমি রিলেট ওয়ান নামে একটা রিলেট করে একটা নতুন টেবিল তৈরি করতেছি অ্যাট্রিবিউট টেবিলে। তো সবাই অপশন গুলো দেখতে পারছো রিলেটে, বুঝা গেছে কোথায় কি যাবে? জি ম্যাম। ওকে, তো এখন তাহলে আমি এখানে এটা ওকে দিলাম। এখন তাহলে আমরা দেখি আমাদের অ্যাট্রিবিউট টেবিলে কি হলো। অ্যাট্রিবিউট টেবিলে দেখো পপুলেশন বাংলাদেশ থেকে কোনো অ্যাট্রিবিউট অ্যাড হয়েছে? অ্যাড হয়েছে তোমাদের কোনো অ্যাট্রিবিউট? ম্যাম আগের মতোই তো মনে হচ্ছে। আগের মতো এবার রয়েছে। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আমাদের জয়েনের সাথে ডিফারেন্ট। ঠিক আছে, জয়েনে কি হয়েছিল, তোমাদের যে এক্সিস্টিং অ্যাট্রিবিউট টেবিলটা ছিল সেখানে কি পপুলেশন বাংলাদেশের অ্যাট্রিবিউট গুলো অ্যাড হয়ে গেছিল, কিন্তু এখানে দেখো অ্যাড হয় নাই। এখন তাহলে রিলেট ফাংশনটা আমার রান করছে নাকি সেটা কিভাবে বুঝবো? সেটা দেখো এখানে একটা অপশন আছে, এই ড্রপ ডাউনে যাব, ড্রপ ডাউনে যেয়ে দেখবা একটা অপশন আছে রিলেটেড টেবিলস, সেখান থেকে দেখো আর চলে আসছে আমার রিলেট ওয়ান টেবিলটা, যেটা তুমি পপুলেশন বাংলাদেশ থেকে ক্রিয়েট করছো। ঠিক আছে, সবাই দেখো এই যে ড্রপ ডাউন মেনু থেকে অ্যাট্রিবিউট টেবিলের এই ড্রপ ডাউন মেনু থেকে দেখো রিলেটেড টেবিলস, এখানে চলে আসছে আমার রিলেট ওয়ান। সবাই দেখতে পাচ্ছ এটা? সবাই এটা আসছে? জি ম্যাম। ওকে, তো তাহলে আমরা এখন এই টেবিলটাতে ক্লিক করি। এই যে দেখো এখন আমার
এখানে অ্যাড হয়ে গেছে পপুলেশন বাংলাদেশের টেবিলটা। এই যে দেখো পপুলেশন ডেনসিটি, পপুলেশন এরিয়া ডেনসিটি, এগুলো আমার অ্যাড হয়ে গেছে। তোমাদের আসছে এই টেবিলটা? ম্যাম শুধু টাইটেল দেখাচ্ছে। আচ্ছা, এই যে দেখো নিচে একটা সিম্বল আছে, ঠিক আছে, এটা হচ্ছে শো সিলেক্টেড রেকর্ডস, আর এটা হচ্ছে শো অল রেকর্ডস। এটাতে ক্লিক করো, করলে সব চলে আসবে। জি ম্যাম আসছে। ঠিক আছে, দেখছো এখন কি পপুলেশন বাংলাদেশের টেবিলটা অ্যাড হয়ে আছে। সো তুমি রিলেট দিয়ে কি করতে পারবা, এরকম চাইলে তুমি কি অনেক টেবিল অ্যাড করতে পারবা। ঠিক আছে, তুমি অন্য কোনো একটা লেয়ার থেকেও তার একটা টেবিল অ্যাড করে আনতে পারো, অন্য একটা নাম দিয়ে রিলেট টু, ঠিক আছে, বা অন্য একটা নাম দিলা, দিয়ে কি এখানে তুমি যতগুলা চাও টেবিল এখানে অ্যাড করতে পারবা। ঠিক আছে, সো এটা হচ্ছে রিলেটেড সুবিধা। তোমার এক্সিস্টিং অ্যাট্রিবিউট টেবিলটা তো কোনো চেঞ্জ হচ্ছিল না, আর কি তোমার যেই যে টেবিল তুমি অ্যাড করতে চাও সেগুলো কিন্তু তুমি এখানে অ্যাড করে ফেলতে পারবা। ঠিক আছে, তো বুঝতে পারছো জয়েন আর রিলেট কিভাবে ওয়ার্ক করে। তো তোমার যে তোমার ফাইলটা, তো তুমি যে ডাটাটা ইনফরমেশনটা অ্যাড করবা সেটা তুমি কিভাবে রাখতে চাও সেটার উপর ডিপেন্ড করবে তুমি জয়েন করবা নাকি রিলেট করবা। তুমি যদি চাও তোমার এক্সিস্টিং অ্যাট্রিবিউট এটা অ্যাড হয়ে যাক, তাহলে তো তুমি সেটা জয়েন করে ফেলবা। বা তুমি চাচ্ছ যে তুমি হয়তো একটা টেম্পোরারি হিসেবে কাজ করবা, তোমার এক্সিস্টিং অ্যাট্রিবিউট টেবিলে তুমি এটা অ্যাড করতে চাও না, তখন তুমি রিলেট টেবিল হিসেবে রেখে কাজ করে পরে ওটা আবার রিমুভ করে দিতে পারো। ঠিক আছে, বুঝতে পারছো? সবাই বুঝা গেছে কিভাবে জয়েন এন্ড রিলেট কাজ করে? বুঝা গিয়েছে? আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে দেখো আমরা কিন্তু চাইলে এখান থেকে কি এই জয়েন আর রিলেট ফাইলটা কিন্তু কি রিমুভ করে ফেলতে পারতেছি। মানে কি, এটা কিন্তু এখানে অটোমেটিক সেভ হচ্ছে না। তো এখন ধরো আমি যদি এই ফাইলটা এখান থেকে রিমুভ করে ফেলি, ঠিক আছে, আমি ধরো যদি এখন এই ফাইল এই লেয়ারটা ক্লোজ করে দিই, তাহলে কিন্তু কি এই যে তুমি অ্যাট্রিবিউটটা অ্যাড করছিলা সেটা কিন্তু আর তুমি আবার আবার অ্যাড করার পরে আর এটা পাবা না। ঠিক আছে, মানে কি এটা কিন্তু টেম্পোরারি হিসেবে সেভ হয়। তো তুমি যদি চাও এটা তোমার এখানে পার্মানেন্টলি সেভ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তোমাকে হচ্ছে কি এই লেয়ারটা এক্সপোর্ট করে আবার সেভ করতে হবে। এটা বুঝতে পারছো? এটা কিন্তু টেম্পোরারি হচ্ছে তোমার জয়েনের রিলেট করে অ্যাট্রিবিউট গুলো অ্যাড হয়। তুমি এগুলো যদি চাও তোমার মেইন ফাইলে পার্মানেন্টলি অ্যাড হয়ে যায়, তাহলে তোমাকে এই লেয়ারটাকে আবার এই যে এই ডাটা থেকে এক্সপোর্ট করে আরেকবার এক্সপোর্ট করে হচ্ছে আনতে হবে। ঠিক আছে, তখন হচ্ছে কি তোমার এই অ্যাট্রিবিউট টেবিলটা এখানে সেভ হয়ে যাবে। বুঝতে পারছো? এই জিনিসটা বুঝতে পারছো সবাই? ইয়েস ম্যাম। ওকে, তো এখন থেকে চাইলে আমরা আর তুমি আরেকটা লেয়ারের ইনফরমেশন কিন্তু কি এভাবে জয়েন রিলেট দিয়েও অ্যাড করতে পারবো। ওকে, ওকে, আশা করি সবাই হচ্ছে জয়েন রিলেটটা করতে পারবা। এখন হচ্ছে তোমাদেরকে আরেকটা জিনিস একটু দেখাবো অ্যাট্রিবিউট টেবিল থেকে যেটা করা যায়। ওকে, সো আমরা সিলেক্ট বাই অ্যাট্রিবিউট যেটা আমাদের ছিল, ঠিক আছে, ওখানে আমরা কি করছিলাম, যে আমরা বলছিলাম কি যে আমরা এখানে বিভিন্ন ধরনের কমান্ড দিয়ে আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা হচ্ছে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, তো আমরা কি করছিলাম, বা একটা ডিস্ট্রিক্ট বা এই ধরনের কিছু হয়তো বা সিলেক্ট করে আনছিলাম। এখন হতে পারে কি আমাদের মাল্টিপল ক্রাইটেরিয়া কিন্তু থাকতে পারে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কি মাল্টিপল ক্রাইটেরিয়া এখানে একবারে দিয়েই কিন্তু হচ্ছে কি সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে আনতে পারি। ঠিক আছে, এইটা যদি আমরা একটু দেখি, যে ধরো এখানে ধরো আমরা দেখি ডিভিশন আছে, ডিস্ট্রিক্ট আছে, পপুলেশন আছে। তো ধরো আমি এখন ধরো জানতে চাচ্ছি যে হচ্ছে যে আমার ঢাকা ডিভিশনে, ঠিক আছে, 20 লাখের বেশি পপুলেশন আছে কোন কোন ডিস্ট্রিক্টে। ঠিক আছে, আমার ক্রাইটেরিয়াটা বুঝতে পারছো? জি ম্যাম। ঠিক আছে, ঢাকা ডিভিশনে আমার 20 লাখের বেশি পপুলেশন আছে কোন কোন ডিস্ট্রিক্টে। সো আমার কি দুইটা ক্রাইটেরিয়া এখানে, যে আমার ডিভিশন হইতে হবে কি ঢাকা, আর পপুলেশন হইতে হবে কি গ্রেটার দেন 20 লাখ।
ঠিক আছে? সো এখন এই দুইটা কন্ডিশনকে আমরা এখানে লিখতে পারবো? জি ম্যাম। লেখা যাবে না? কি হবে দেখি, বলো তো এখানে কি লিখতে হবে? ম্যাম প্রথমে ডিভিশনটা সিলেক্ট করতে হবে। রাইট, ডিভিশনটা আমরা কিভাবে সিলেক্ট করব? আমরা জানি অ্যাডমিট 1 এটাতে আছে। তো গেট ইউনিট ভ্যালু আমি বললাম কি ঢাকা ডিভিশনের জন্য আমি বের করতে চাচ্ছি। এখন আরেকটা ক্রাইটেরিয়ার সাথে এটা আমাদের কি দিয়ে অ্যাড করতে হবে, এন্ড নাকি অর? আমার ক্রাইটেরিয়া কি ছিল? ঢাকা ডিভিশনের মধ্যে 20 লাখের বেশি কোন কোন ডিভিশন আছে, কোন কোন ডিস্ট্রিক্ট আছে। এন্ড এন্ড রাইট, কারণ কি আমার দুইটা ক্রাইটেরিয়া কিন্তু ফিল আপ করতে হবে। ঠিক আছে? এমন যদি হতো আমার একটা ক্রাইটেরিয়া ফিল আপ করলেই হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমার কি যে কোনো একটা, সেক্ষেত্রে আমরা অর ইউজ করতাম। তখন কি আমার যে কোনো একটা ফিল আপ হইলে, একটা কন্ডিশন ফিল আপ হইলে কি সে আমাকে ওই ফাইলটাকে দিয়ে দিত। সো এন্ড দিলাম। এবার আমাদের এরপরে যেহেতু হচ্ছে পপুলেশন আছে আমার হচ্ছে এই ফিল্ডে। আমার পপুলেশনের ক্ষেত্রে আমরা কি বলছি? 20 লাখের বেশি। সো সমান বা বেশি ধরো বলি। সো তাহলে আমাদের এখানে কি হবে? পপুলেশন গ্রেটার দেন ইকুয়াল, এই সাইনটা ইউজ করতে হবে। তো এখানে ধর আমি বললাম কি 20 লাখ। ঠিক আছে? তো আমরা যদি মনে করে থাকো, আমাদের এখানে কমান্ড লেখার সময় কি বলছিলাম? টেক্সট যদি থাকে তখন কি একটা অ্যাপোস্ট্রফির মধ্যে থাকতে হবে, আর নাম্বার লেখা, আর যদি কোনো নাম্বার থাকে সেটা এইভাবে নর্মালি আমরা লিখতে পারবো। ঠিক আছে? সো আমরা কি আমাদের কন্ডিশনটা ফিল আপ করার মতো করার জন্য কি ক্রাইটেরিয়া গুলো লিখে ফেললাম। তো আমরা এটা একটু ভেরিফাই করে দেখতে পারি, সে আমাকে বলছে কি আমার এক্সপ্রেশনটা ঠিক হয়েছে। তো ধরো এখন আমি এটা অ্যাপ্লাই দিই। তো আমার কি করলো? সে দেখো আমাকে এখানে 9টা সিলেক্ট করে দিছে। তার মানে কি আমার ঢাকা ডিভিশনের যতগুলো ডিস্ট্রিক্ট আছে, ঠিক আছে, তার মধ্যে হচ্ছে 9টা ডিস্ট্রিক্টের হচ্ছে পপুলেশন তোমার কি 20 লাখের বেশি। তো দেখো ঢাকা ডিস্ট্রিক্টের আসলে ম্যাক্সিমামই, একটা দুইটা বাদে বাকি সব ডিস্ট্রিক্টে আসলে কি 20 লাখের বেশি পপুলেশন আছে। ঠিক আছে? তো সবাই বুঝতে পারছো তাহলে কিভাবে ক্রাইটেরিয়া, কিভাবে আমরা এরকম মাল্টিপল ক্রাইটেরিয়া দিয়ে হচ্ছে কাজ করতে পারবো? জি ম্যাম। ওকে, এখন দেখো আমার এখানে কি 9টা সিলেক্ট করা আছে। ঠিক আছে? এবং কি এই যে কন্ডিশনটা আমি দিছি সেগুলো কিন্তু কি তোমার একটা এই কন্ডিশন গুলো কিন্তু একটা লেয়ারের মধ্যেই যে ফিল্ড গুলো আছে তার বেসিস দিছি, তাই না? এখন জি এমন ম্যাম। হতে পারে কি যে আমরা কি মাল্টিপল লেয়ার নিয়ে সারাক্ষণ কাজ করতেছি না? সো কি এমন তো হতে পারে যে আরেকটা ক্রাইটেরিয়া আমি কি আরেকটা লেয়ারের বেসিস দিতে চাইতে পারি, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি? এখানে দেখো আমাদের একটা অপশন আছে সিলেকশন, এটা দেখতে পাচ্ছ? আমাদের যে টাইটেল উইন্ডোটা ছিল সেখানে দেখো একটা অপশন আছে সিলেকশন। জি ম্যাম। এটা আমরা দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করলে দেখো আমাদের বিভিন্ন অপশন আছে, সিলেক্ট বাই অ্যাট্রিবিউট, সিলেক্ট বাই লোকেশন। ঠিক আছে? সো আমরা ওই অ্যাট্রিবিউট টেবিল থেকে ওটা করতে পারি, আবার কি এই যে সিলেকশনের যে টুলটা আছে এখান থেকে করতে পারি। এখানে দেখো সিলেক্ট বাই অ্যাট্রিবিউটের এখানে যদি আমরা যাই, দেখো এটা আমাদের ওই অ্যাট্রিবিউটের যে সিলেক্ট বাই অ্যাট্রিবিউটের উইন্ডোটা আছে সেটার মতোই সেম। ঠিক আছে? আমরা এটা দিয়েও সেম কাজ করতে পারবো। ওকে, এই গেল আমাদের সিলেক্ট বাই অ্যাট্রিবিউটস। কিন্তু এখানে দেখো আমরা কিন্তু শুধু একটা লেয়ারই অ্যাড করতে পারি, মানে এখানে তুমি একটা লেয়ার থেকে যত ক্রাইটেরিয়া দিতে চাও দিতে পারো, কিন্তু তোমার যদি আরো আরো মাল্টিপল লেয়ার থেকে ক্রাইটেরিয়া দেওয়া থাকে সেটা কিন্তু তুমি এখানে অ্যাড করতে পারবা না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে দেখো সিলেকশনে আরেকটা অপশন আছে, সিলেক্ট বাই লোকেশন। ঠিক আছে? এই সিলেকশন থেকে সিলেক্ট বাই লোকেশন, এটা দেখতে পারতেছি সবাই?
ইয়েস ম্যাম। ওকে, তো সিলেক্ট বাই লোকেশন কি করে, এখানে কি লিখছে দেখো, সিলেক্ট ফিচার্স ফ্রম ওয়ান অর মোর টার্গেট লেয়ার্স বেসড অন দেয়ার লোকেশন ইন রিলেশন টু দ্য ফিচার্স ইন দ্য সোর্স লেয়ার। তো কি তুমি একের বেশি টার্গেট লেয়ার থেকে কি তুমি হচ্ছে যে তোমার প্রয়োজন মতো অ্যাট্রিবিউট বা হচ্ছে যে তোমার কন্ডিশন বা ক্রাইটেরিয়া দিয়ে কি সিলেক্ট করতে পারবা, ঠিক আছে, তোমার সোর্স লেয়ার, ঠিক আছে। সো তোমার যখন মাল্টিপল লেয়ারের মধ্যে কোনো ধরনের ইন্টারসেক্ট বা কিছু করতে হবে, কোনো সিলেকশন করতে হবে মাল্টিপল লেয়ারের মধ্যে, কোনো ক্রাইটেরিয়া দিতে হবে, তখন তুমি হচ্ছে কি এটা সিলেক্ট বাই লোকেশন দিয়ে করতে পারবা, ঠিক আছে। সো এখানে দেখো সিলেকশন মেথডও আছে, সিলেক্ট ফিচার্স ফ্রম, ঠিক আছে, বা অ্যাড টু দ্য কারেন্টলি সিলেক্টেড ফিচার্স ইন। এটা অনেক সময় কি লাগবে, তখন লাগতে পারে, যেমন ধরো এখন হতে পারে যে তুমি যে ঢাকার যেই 20 লাখের বেশি যে ডিস্ট্রিক্ট গুলো আছে সেইগুলা কি নিয়ে তুমি কোনো সেগুলোর উপর তুমি হচ্ছে যে কোনো অন্য একটা কাজ কর আরেকটা অথবা ক্রাইটেরিয়া দিবা। এখন নর্মালি তোমরা কি কর, আমরা কি করছি যে এরকম একটা লাগলে কি সেটাকে আলাদা করে এক্সপোর্ট করে নিই, ঠিক আছে। এখন তুমি হয়তো ভাবছো তোমার এই ফাইলটা তো পরবর্তীতে আর কাজে লাগবে না, তুমি এটা আবার আলাদা করে এক্সপোর্ট করতে চাচ্ছ না, তুমি জাস্ট ফাইনালি আরেকটা অপারেশন করে যে ফাইল আসছে সেটা তুমি ডাইরেক্ট রাখতে চাচ্ছ। তখন তুমি কি করতে পারো, ওই ফাইলটা এক্সপোর্ট না করে তুমি ধরো অ্যাড টু দ্য কারেন্টলি সিলেক্টেড ফিচার দিয়ে তারপর অন্য আরেকটা দিয়ে এটার সাথে ফাইনালি যে আউটপুটটা আসে সেটাও তুমি এখান থেকে নিতে পারবা, ঠিক আছে। যদি তুমি এরকম করতে চাও, যে চাচ্ছ যে ওই লেয়ারটা তুমি এক্সপোর্ট করতে চাচ্ছ না, একবারে ওই কাজটা করতে পারতো। তোমরা যদি হচ্ছে লাস্ট ক্লাসের কাজগুলো একটু মনে করো, এরকম কিন্তু আমরা কয়েকবার করছি যে এই ডিস্ট্রিক্টটা লাগবে, এই ডিস্ট্রিক্টটা আলাদা করে নিয়েছি, তারপর ওই ডিস্ট্রিক্টের সাথে আবার আরেকটা ডিস্ট্রিক্টকে হচ্ছে যে আমরা ইন্টারসেক্ট করাইছি, ঠিক আছে, এইভাবে আমাদের ফাংশন করছি। তো তুমি কিন্তু চাইলে এভাবে সিলেক্ট বাই লোকেশন এই টুলটা ইউজ করলে কি ওই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে তারপর কি এখানে অ্যাড টু কারেন্টলি সিলেক্টেড ফিচার্স ইন দিয়ে তারপর কি আবার টার্গেট লেয়ার সিলেক্ট করে কি এই কাজগুলা কিন্তু করতে পারবা। বুঝতে পারছো সিলেক্ট বাই লোকেশনের পার্থক্যটা কি? জি ম্যাম। ওকে, তো এখন ধরো আমি জানতে চাচ্ছি যে এই যে আমার যে আচ্ছা দাঁড়া ওগুলা হচ্ছে একটু আনসার করে আসি। হুম, এখন ধরো আমি হয়তো বা চাচ্ছি যে কি আহ, আম, ঢাকা ডিভিশনের 0.5 মাইলের মধ্যে কয়টা গ্রোথ সেন্টার আছে, ঠিক আছে, এটা আমি জানতে চাচ্ছি, ঠিক আছে। এখন কি এটা দুইটা ডিফারেন্ট লেয়ারে আছে না, রাজশাহী ডিভিশন একটা লেয়ার আছে আর হচ্ছে গ্রোথ সেন্টার গুলা কি আরেকটা লেয়ার, তাই না? তো এটা কি আমরা সিলেক্ট বাই অ্যাট্রিবিউট দিয়ে তো নর্মালি করতে পারবো না, পারবো কি? না ম্যাম। ওকে, সো এখানে আমার দুইটা লেয়ার লাগবে, তো আমি এটা সিলেক্ট বাই লোকেশন এটা দিয়ে করতে পারবো। তো দেখো এখানে আমাদের সিলেক্ট মেথড হবে তাহলে কি সিলেক্টেড ফিচার্স ফ্রম। এখন আমাদের তাহলে আচ্ছা আমাদের কিন্তু এখানে আগে কি তাহলে ঢাকা ডিভিশনটা কিন্তু সিলেক্ট করে আসতে হবে, তাই না? কারণ কি আমি পুরো বাংলাদেশ থেকে কিন্তু দেখবো না। তো ধরো আমি আগে পপুলেশন বাংলাদেশ থেকে রাজশাহী ডিভিশনটা সিলেক্ট করে আসি, সরি ঢাকা ডিভিশনটা সিলেক্ট করে আসি। ওকে, তো আমার ঢাকা ডিভিশনটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কি জানতে চাইছি ঢাকা ডিভিশনের 0.5 মাইলের মধ্যে কয়টা গ্রোথ সেন্টার আছে। তো এখন যেহেতু এটা গ্রোথ সেন্টারটা কি আরেকটা লেয়ার আছে, সো আমাকে কি সিলেক্ট বাই লোকেশন দিয়ে করতে হবে। তো দেখো এখন অলরেডি কিন্তু আমাদের কিছু অংশ সিলেক্ট করা, তো সিলেক্ট ফিচার্স ফ্রম না আমাদের কি করতে হবে, অ্যাড টু দা কারেন্ট সিলেকশন এই অপশনটা দিতে হবে, কারণ কি আমার অলরেডি এটা কিন্তু আলাদা করে এক্সপোর্ট করা না, এলিয়ার একটা অংশ হচ্ছে সেভ করা। কিন্তু তুমি যদি এই ঢাকা ডিভিশনটা এখান থেকে সিলেক্ট করে আলাদা করে আগে এক্সপোর্ট করে ফেলতা তাহলে আর কি অ্যাড টু দা কারেন্ট সিলেক্টেড ফিচার্স এটা কিন্তু দিতে হতো না, ঠিক আছে। তখন কি তুমি ডাইরেক্ট সিলেক্ট ফিচার্স ফর্ম থেকে দিতে পারতাম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সিলেকশন। এখন আমি কি বলছি আমাদের টার্গেট লেয়ার, ঠিক আছে, মানে হচ্ছে কি আমরা যেখান
যে এখান থেকে এটা সিলেক্ট করব। ঠিক আছে, আমাদের টার্গেট লেয়ার তাহলে কি হবে? পপুলেশন বাংলাদেশ। রাইট। আর যেহেতু আমি অ্যাড টু দ্য কারেন্টলি সিলেক্টেড ফিচার্স, তো আমাদের কি যেগুলো আমি সিলেক্ট করে আছি সেখানের জন্যই ওটা ক্যালকুলেট করবো। ঠিক আছে, আর সোর্স লেয়ার হবে আমাদের কি গ্রোথ সেন্টার, কারণ কি যেহেতু আমি গ্রোথ সেন্টারের জন্য করব। এখন আমরা কি বলছি যে 0.5 মাইলের মধ্যে থাকতে হবে। সো কি এখানে দেখো আমাদের একটা অপশন আছে কি, যেহেতু সিলেক্ট বাই লোকেশন স্পেশাল সিলেকশন মেথড ফর দা টার্গেট লেয়ার। ঠিক আছে, তো তোমার টার্গেট লেয়ারের কত দূরের মধ্যে সেটা খুঁজবে, কত ডিস্টেন্সের জন্য সেটা খুঁজবে। সো এটা কি করবো এখন, তাহলে আমি স্পেশাল সিলেকশন থেকে যাব। সো আমি কি করতে পারি, এটা দিতে পারি হচ্ছে যে within a distance of the source layer feature দিতে পারি। ঠিক আছে, আর আমি এখানে কি ডিস্টেন্স দিতে পারি, আমি চাইছি কি 0.5 মাইলের মধ্যে। তো এখানে ধরো মাইল সিলেক্ট করি, আর কত বললাম এখানে 0.5। এখন যদি আমি এটাকে অ্যাপ্লাই দিই, আচ্ছা এটা মানে আমি উল্টা দিয়ে ফেলছি। টার্গেট ফিচার হবে হচ্ছে আমাদের পপুলেশন বাংলাদেশ। সিলেক্ট বাই লোকেশনটা আমরা একটু আরেকবার রান দিই। ঠিক আছে, অ্যাড টু দ্য কারেন্টলি সিলেক্টেড ফিচার্স আমাদের টার্গেট লেয়ার হবে গ্রোথ সেন্টার, আর সোর্স লেয়ার হবে হচ্ছে আমাদের পপুলেশন বাংলাদেশ। ঠিক আছে, এইটার উইথিন আমরা ডিস্টেন্সে খুঁজবো। তো আমরা এখন এটাকে যদি 0.5 মাইল দিই, আচ্ছা 0.5 মাইল ডিস্টেন্সটা হচ্ছে যে মানে অনেক বড় হয়ে গেছে, এই জন্য সব সিলেক্ট করে ফেলতেছে। ঠিক আছে, তোমরা একটু ছোট ডিস্টেন্স দিয়ে এটা করে দেখো। তো বুঝতে পারছো, এই সিলেক্ট বাই লোকেশন দিয়ে কিন্তু আমরা যে কি হচ্ছে দুইটা লেয়ারের মধ্যে যে সিলেকশনটা এটা করতে পারি। ঠিক আছে, আনসিলেক্ট করে দিই। ঠিক আছে, সিলেক্ট বাই লোকেশন এই টুলটাও কিন্তু আমরা এভাবে তাহলে ইউজ করতে পারবো। ঠিক আছে, দেখো এই সেম কাজ কিন্তু আমরা কি অনেক ভাবে করতে পারি। ঠিক আছে, জি ম্যাম। ঠিক আছে, তোমরা একটু সিলেক্ট বাই লোকেশন এগুলো একটু কি আমরা যে হচ্ছে বিভিন্ন কন্ডিশন ক্রাইটেরিয়া দিয়ে দিই, এগুলোও কিন্তু আমরা কিন্তু কি এগুলা দিয়ে একটু এই অপশনটা দিয়েও করতে পারি। ঠিক আছে,
সবাইকে আমরা কি আজকের টুল গুলো সবগুলো বুঝতে পারছি? বোঝা গিয়েছে কি? সবাই যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা কি হচ্ছে যে আরেকটা কাজ একটু করে দেখি। ঠিক আছে, এখন দেখো আমাদের কাছে কি একটা এক্সিস্টিং গ্রোথ সেন্টার গুলার একটা ফাইল আছে। ঠিক আছে, এখন ধরো আমি চাচ্ছি যে কি একটা নতুন একটা গ্রোথ সেন্টার দিতে। ঠিক আছে, এখন ওই গ্রোথ সেন্টারটা দেওয়ার জন্য আমাকে হচ্ছে যে একটা লোকেশন সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখন আমি কোথায় গ্রোথ সেন্টারটা দিব? ধরো আমি বরিশাল ডিভিশনে, ঠিক আছে কি বরিশাল ডিস্ট্রিক্টে ধরো কি আমি একটা নতুন গ্রোথ সেন্টার দিতে চাই। এখন অলরেডি তো বরিশালের কিছু গ্রোথ সেন্টার আছে, এখন তাহলে আমি কোথায় দিব? ঠিক আছে, এটার জন্য কোন লোকেশনে দিব সেটা সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমার ধরো কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু ক্রাইটেরিয়া দিচ্ছে আমাকে। ঠিক আছে, তো ক্রাইটেরিয়া গুলো কি বলছে আমাকে? ফার্স্ট অফ অল বলছে কি যে আমার যে এক্সিস্টিং যে বরিশাল ডিস্ট্রিক্টে যেই হচ্ছে গ্রোথ সেন্টার গুলো আছে, ঠিক আছে, সেগুলার 2 কিলোমিটারের মধ্যে হচ্ছে আমার নতুন গ্রোথ সেন্টারটা হওয়া যাবে না। ঠিক আছে, আরেকটা কি বলছে যে আমার হচ্ছে যে এই বরিশাল ডিস্ট্রিক্টে যে ন্যাশনাল হাইওয়ে আছে সেইটা 3 কিলোমিটার বাফারের মধ্যে হচ্ছে আমাকে হইতে হবে। ঠিক আছে, তো এই দুইটা ক্রাইটেরিয়া ফলো করে হচ্ছে কি আমাকে বের করতে হবে যে আমার বরিশাল ডিস্ট্রিক্টের জন্য, বরিশাল ডিস্ট্রিক্টের একটা নতুন গ্রোথ সেন্টার দেওয়ার জন্য আমার সুইটেবল লোকেশন কি হইতে পারে। ঠিক আছে, তো প্রশ্নটা বুঝতে পারছো সবাই কি করতে হবে? প্রশ্নটা কি বুঝতে পারছি আমরা? বরিশাল ডিস্ট্রিক্টের জন্য একটা নতুন গ্রোথ সেন্টার দিতে হবে, আর আমি এখানে দুইটা ক্রাইটেরিয়া বলে দিছি, যে হচ্ছে এক্সিস্টিং গ্রোথ সেন্টারের 2 কিলোমিটারের মধ্যে হওয়া যাবে না, আর হচ্ছে কি ন্যাশনাল হাইওয়ে 3 কিলোমিটারের মধ্যে হতে হবে। ক্রাইটেরিয়া দুইটা বুঝা গেছে? জি ম্যাম। ওকে, সো তাহলে এই কাজটা কিভাবে করতে পারি আমরা বলো দেখি। স্টেপ বাই স্টেপ যাবে, এখানে কিন্তু কয়েকটা জিনিস আছে। ফার্স্ট অফ অল কি করতে হবে? ম্যাম বাফার দিয়ে। বাফার দিয়ে কি করতে হবে? বাফার ওয়ান অফ দা টুলস। হ্যাঁ বলো, বাফার দিয়ে কি করবা? ম্যাম আগে গ্রোথ সেন্টারের হুম যে ক্রাইটেরিয়া দেয়া আছে সেটা, হুম সেই এরিয়া, সেই এরিয়াটুকু নিয়ে একটা বাফার ক্রিয়েট করব। কোন ক্রাইটেরিয়ার জন্য কি বাফার করবা? দুইটা ক্রাইটেরিয়া আছে কিন্তু। ম্যাম 2 কিলোমিটার এরিয়া নিয়ে একটা বাফার ক্রিয়েট করব। ওকে, তারপর আরেকটা ক্রাইটেরিয়া আছে, ওটার জন্য কি করবা? ম্যাম হাইওয়ের জন্য, রোডস এর জন্য আরেকটা বাফার ক্রিয়েট করব। রাইট, তারপর দুইটা বাফার তৈরি করলা। এবার এবার আমার বাকি কাজ কি হবে? কি বলছে বরিশাল ডিস্ট্রিক্টের জন্য করতে হবে, সো তাহলে কি করতে হবে? ম্যাম বরিশাল ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব। ওকে, ওটা সিলেক্ট করে আলাদা করে নিলা। তারপর এবার একটু ক্রাইটেরিয়াটা খেয়াল করো। আমরা কি বলছি 2 কিলোমিটারের মধ্যে হওয়া যাবে না, গ্রোথ সেন্টার এক্সিস্টিং গ্রোথ সেন্টারে 2 কিলোমিটারের মধ্যে হওয়া যাবে না। ঠিক আছে, আর ন্যাশনাল হাইওয়ে 3 কিলোমিটারের মধ্যে হতে হবে। ঠিক আছে, সো তাহলে আমাদের নেক্সট কাজ কি হবে? ঠিক আছে, আমাদের আগের ক্লাসের টুল গুলো ইউজ করতে হবে। একটু চিন্তা করো, আমি চাচ্ছি কি ওই যে 2 কিলোমিটার কি আমার এখানে থাকবে না, এটা এটা চাচ্ছি আমি। তো কি করতে হবে সেই ক্ষেত্রে? কি মানে এরপর স্টেপ কি হবে? বাফার করলে কি আমরা সুইটেবল লোকেশন পেয়ে গেছি? কি মনে হয়? বলো দেখি কি মনে হয়, একটু ট্রাই করো।
ম্যাম এরপর কি ইরেজ টুল ইউজ করব? রাইট, ইরেজ টুল ইউজ করতে হবে, কারণ কি আমি চাচ্ছি 2 কিলোমিটার যে বাফারটা আছে এই এরিয়ার মধ্যে আমি দিব না কোনো নতুন গ্রোথ সেন্টার, ঠিক আছে, তাই না? তো সেটা আমাকে ইরেজ করে ফেলতে হবে। ওকে, তারপরে কি করতে হবে? এরপরে কি আর কিছু করতে হবে, চিন্তা করো তো। কি মনে হচ্ছে? ইরেজটা কার থেকে কাকে করবা বলো দেখি, ইরেজ যেটা করবা। বলো তো, ইরেজ যে করবা এখানে তোমার ইনপুট ফিচার কোনটা হবে আর ইরেজ ফিচার কোনটা হবে? বলো দেখি একটু। বলো। ম্যাম ইনপুটে দিব পপুলেশন বাংলাদেশ আর ফিচারে দিব বাফার গুলা। দুইটাই কি ইরেজ করবা, দুইটা বাফারই? আর পপুলেশন বাংলাদেশ কি দরকার আছে পুরাটা? আমরা তো একটা ডিস্ট্রিক্ট চাচ্ছি, ওটাকে আলাদা করে নিয়ে ফেললেই হয় না? জি ম্যাম, শুধু বরিশাল লাগলে শুধু সেটা সিলেক্ট করে নিব। হুম। আর ইরেজ কি দুইটাই করবা? ন্যাশনাল হাইওয়ে 3 কিলোমিটার মধ্যে হইতে হবে বলছি, তো এটা ইরেজ করে ফেললে হবে? ও, না ম্যাম, শুধু গ্রোথ সেন্টারের বাফারটা ইরেজ করব। ওকে, এবার তাহলে ন্যাশনাল হাইওয়ে বাফারটার জন্য কি করবা? ওইটা তো আমার থাকা লাগবে, তাই না? ঠিক আছে, বরিশাল আলাদা করলে সেখান থেকে কি আমাদের প্রথম ক্রাইটেরিয়া অনুযায়ী যে আমাদের এক্সিস্টিং গ্রোথ সেন্টারের 2 কিলোমিটার বাফারের মধ্যে হওয়া যাবে না, সো সেটা আমরা ইরেজ করে দিলাম। এখন আমাদের পরবর্তী ক্রাইটেরিয়া যে ন্যাশনাল হাইওয়ে 3 কিলোমিটারের মধ্যে হতে হবে, ঠিক আছে, এটা কি করবো, এটার জন্য কি করতে হবে? ম্যাম এরপর ইন্টারসেক্ট করি। রাইট, তারপরে ইন্টারসেক্ট করতে হবে, করলে পরে আমার যেটুকু এরিয়া আসবে এইটাই হবে হচ্ছে আমার সুইটেবল এরিয়া ফর এ নিউ গ্রোথ সেন্টার ইন বরিশাল ডিস্ট্রিক্ট। বুঝতে পারছো তাহলে সবাই প্রসেসটা? ঠিক আছে, এরকম কিন্তু অনেক রকমের কাজ আছে, ঠিক আছে, এরকম আমাদের অনেক সময় অনেক কিছু এরকম বের করতে হবে, বিভিন্ন জিনিসের জন্য সুইটেবল লোকেশন বের করতে হবে। কোনো একটা নতুন রোড তৈরি করবো, সেটার জন্য হয়তো এরকম একটা সুইটেবল লোকেশন দিয়ে বের করতে হবে, এরকম বিভিন্ন তোমার ক্রাইটেরিয়া থাকবে। এইসবের বেসিসে কিন্তু তখন এই ধরনের কাজ করতে হবে। সো এই যে আমি যে কোশ্চেনটা তোমাদেরকে বললাম, এই কাজটা তোমরা সবাই করবা, ঠিক আছে, করে হচ্ছে এই ফাইলটা জমা দিবা। আমি একটা অ্যাসাইনমেন্ট খুলে দিব, এই কাজটা তোমরা হচ্ছে আজকের মধ্যে করেই হচ্ছে জমা দিবা, ঠিক আছে, করে যে তোমার যে ফাইনাল যে আউটপুটটা আসবে ওই সেই ফাইলটা হচ্ছে তোমরা সবাই ওই অ্যাসাইনমেন্টে সাবমিট করবা, ঠিক আছে, এটা আজকেই সবাই করে দিবা। ম্যাম কোশ্চেনটাও একটু আপলোড করে দিলে ভালো হয়। হ্যাঁ, ওই অ্যাসাইনমেন্টে আমি কোশ্চেনটা আবার লিখে দিব, ঠিক আছে, সবাই জাস্ট জাস্ট শুধু আউটপুট ফাইলটা আমাকে দিবা, ঠিক আছে, আর সেই ফাইলটা ঠিক মতো দিবা যেন একটা সব এক্সটেনশন থাকে, আমি যেন এটা ওপেন করতে পারি, ঠিক আছে, জাস্ট এটাই। ওকে, সো এই ছিল হচ্ছে আজকের আমাদের ক্লাস, ঠিক আছে, এই তোমাদের মিড ব্রেকের আগে এটাই হচ্ছে তাহলে আমাদের লাস্ট ক্লাস, ঠিক আছে। তো তারপর যে তোমাদের মিড ব্রেক আছে, এরপর মানে তোমাদের হচ্ছে কি এক্সাম আছে, তাই না? জি ম্যাম। এক্সাম কয় তারিখ শেষ তোমাদের? ম্যাম এক্সামের ডেট এখনো দেওয়া হয় নাই। তোমাদের হচ্ছে যে